আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, হ্যাঁ, এলএমএস এ আপলোড করুন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে হ্যাঁ, আমি বলতেছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 টা তো আপনারা টাইমলি জমা দিতে পারবেন। ওটা তো সমস্যা নাই। এক্সামের দিন জমা দিবেন। আর অ্যাসাইনমেন্ট 1 এর হার্ড কপিটা আপনারা ওই এক্সামের দিনই জমা দিবেন। কিন্তু আপনার কালকে পর্যন্ত মনে হয় ডেট দেওয়া আছে। কালকের মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 এর সফট কপিটা জমা দিবেন। সফট কপি বলতে হার্ড কপিটাই স্ক্যান করে ওটা পিডিএফ করে জাস্ট আপলোড দিবেন। ঠিক আছে? এলএমএস সাবমিশন ক্রিয়েট করা আছে। আচ্ছা, তাহলে ওইটাই। যেটা দেওয়া আছে আরকি। আজকে দেওয়া আছে না ২ তারিখে দিলাম নাকি? কি জানি মনে নাই। আচ্ছা যাই হোক। হ্যাঁ। আচ্ছা কালকের মধ্যে দিয়ে দিয়েন, অসুবিধা নেই। ওটা যা ইচ্ছা দেখাক। ২ তারিখের মধ্যে আগামীকালের মধ্যে দিয়ে দিয়েন। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 1 এর হার্ড কপি তো অবশ্যই রাখবেন। কারণ হার্ড কপি মেইনলি জমা দিতে হবে। কিন্তু যেহেতু এখন এই মোমেন্টে আমি নিতে পারতেছি না, এই কারণে হচ্ছে সফট কপিটা আপাতত এলএমএস এ আপলোড দিয়ে রাখবেন। আর ২ টারই হার্ড কপি হচ্ছে একবারে এক্সামের দিনে জমা দিবেন। ঠিক আছে? আচ্ছা। সিটি টুর মার্কস খাতা তো হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি খুললে আপনি যেকোনো সময় যেয়ে একটু দেখে আসেন খাতা। ঠিক আছে? আচ্ছা। এখন কি সবাই আসছে? আছে এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব নাকি? আচ্ছা একটু পরে নিই। ঠিক আছে। আপনাদের হচ্ছে আমরা 2D অ্যারেটা বাকি ছিল আপনাদের। প্যাটার্ন পর্যন্ত পড়াইছিলাম। 2D অ্যারে বাকি ছিল। আর যেহেতু এক্সাম একটা নেওয়ার কথা ছিল কিন্তু ২ টা ক্লাসই অনলাইনে পড়ে গেছে। সো 3rd সিটিটা হচ্ছে মিডের আগে নেওয়া পসিবল হচ্ছে না। হ্যাঁ? 3rd সিটিটা আমরা তাহলে হচ্ছে মিডের পরে নিতে হবে। মিডের পরে ভাবছিলাম ২ টা সিটি নিবো বাট এখন ৩ টা সিটি নিতে হবে আর কিছু করার নেই। যেহেতু অনলাইনে ইভালুয়েশন মানা করে দিছে। ঠিক আছে? সো আমরা হচ্ছে অনলাইনে এক্সাম নিচ্ছি না কোনো। 3rd সিটিটা একবারে মিডের পরে আমরা ফাইনালের কোনো একটা টপিকের উপরে শর্ট একটা সিটি নিয়ে নিবো আরকি। আচ্ছা, এই তো। এটা গেল এক্সামের ব্যাপার। আর বাট আমি কোয়েশ্চেন-টোয়েশ্চেন সব রেডি করছিলাম। আমি কোয়েশ্চেন আপনাদের আপলোড দিয়ে দিব এলএমএস এর সমস্যা নেই। ওটা আপনারা সলভ করে নিন। ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 2D আরে শুরু করার কথা। উম দাঁড়ান। দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে। ঠিক আছে। ঠিক আছে আমরা শুরু করি। ধরেন আমাদের হচ্ছে আজকে 2D আরে পড়ার কথা, হ্যাঁ? 1D আরে পর্যন্ত আমরা দেখছি। 2D আরে থেকে আপনাদের এক্সামের জন্য শুধুমাত্র ম্যানুয়াল ট্রেসিংটা দেখলেই হচ্ছে। ম্যানুয়াল ট্রেসিং আর আউটপুট। ম্যানুয়াল ট্রেসিংটা থেকেই আসার কথা। যেহেতু খুবই শর্ট একটা কোয়েশ্চেন আসবে, হয়তো হাইয়েস্ট ৩ মার্কের কোয়েশ্চেন আসবে। সো আপনার ম্যানুয়াল ট্রেসিং মানে একটা কোয়েশ্চেনের বেশি অ্যাকচুয়ালি আসবে না। সো ম্যানুয়াল ট্রেসিং দেখলেই হচ্ছে এনাফ। আচ্ছা। সো আমরা হচ্ছে বেসিক থেকেই শুরু করব। 2D অ্যারেটা হচ্ছে ধরেন আমরা আগের ক্লাসে যেহেতু প্যাটার্ন পড়ছি, তো প্যাটার্নের কনসেপ্টটা বুঝলেই এই 2D অ্যারের কনসেপ্ট বুঝা যাবে। প্যাটার্ন ধরেন এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করছি বা অন্যরকম একটা প্যাটার্ন প্রিন্ট করছি। তখন কিন্তু আমরা এই যে প্রত্যেকটা লাইনে যা প্রিন্ট করতেছি এগুলো কিন্তু স্টোর করি নাই কোথাও, তাই না? যে এই 1 টা জাস্ট একটা ফর লুপের ভিতরে ঢুকে আমি প্রিন্ট করছি। তারপরে 1, 2 এটা প্রিন্ট করছি, 1, 2, 3 প্রিন্ট করছি। কিন্তু কোনটাই কিন্তু আমরা স্টোর করি নাই। জাস্ট টেম্পোরারিলি প্রিন্ট করছি। আমার কিন্তু পরে এই 1 টা বা 1, 2 টা কিন্তু আমার কাছে আর নাই। ঠিক আছে? সো আমরা যদি এই ইনফরমেশন গুলো স্টোর করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা 2D অ্যারের দরকার হবে। ধরেন এরকম একটা স্ট্রাকচারকে স্টোর করতে গেলে আমার একটা 2D অ্যারের দরকার হবে। কেন? কারণ দেখেন প্রত্যেকটা লাইন খেয়াল করেন। এই যে এই লাইনটা, এটাতে একটা ইন্টিজার আছে। এই লাইনটা, এটাতে ২ টা ইন্টিজার আছে। এই লাইনটা, এটাতে ৩ টা ইন্টিজার আছে। তাহলে খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা লাইন কি একেকটা 1D অ্যারে না? এটা একটা 1D অ্যারে, এটা একটা 1D অ্যারে, এটা একটা 1D অ্যারে। হ্যাঁ? সবগুলো কিন্তু 1D অ্যারে। সো আপনি যখন অনেকগুলো 1D অ্যারেকে একসাথে রাখেন, সেটাকে বলে হচ্ছে একটা 2D অ্যারে। যেরকম অনেকগুলো ইন্টিজার একসাথে থাকলে, সেটাকে আমরা একটা 1D অ্যারে বলতেছি বা অনেকগুলো ফ্লোট একসাথে থাকলে যেকোনো টাইপের ভেরিয়েবল একসাথে থাকলে আমরা ওটাকে অ্যারে বলতেছি। সেরকম অনেকগুলো 1D অ্যারে একসাথে থাকলে
সেটাকে হচ্ছে আমরা একটা 2D অ্যারে বলতে পারি। আবার অনেকগুলো 2D অ্যারে একসাথে থাকলে সেটাকে 3D অ্যারে বলে। আবার অনেকগুলো 3D অ্যারে একসাথে থাকলে সেটাকে 4D অ্যারে বলে। এইভাবে আরকি ডিমেনশনগুলা মেজার করা হয়। ঠিক আছে? সো আমরা হচ্ছে যখন 2D অ্যারে বলব স্বাভাবিক যে এরকম একটা স্ট্রাকচার আমাকে স্টোর করতে গেলে সেম প্যাটার্নের মতোই আমার রো এর দরকার হবে, কলামের দরকার হবে। কারণ প্রত্যেকটা এলিমেন্টকে আপনি এভাবে আইডেন্টিফাই করতে পারবেন। ধরেন আমি এরকম একটা অ্যারে লিখলাম, এরকম একটা অ্যারে লিখলাম। এখন আমি 8 এর লোকেশনটা বা 8 এর ইনডেক্সটা জানতে চাচ্ছি। তার জন্য আমার দরকার হবে এটা যে এটা কত নাম্বার রোতে আছে আর কত নাম্বার কলামে আছে। রো হচ্ছে ইনডেক্সের মতোই 0 থেকে কাউন্টিং শুরু হয়। 0, 1 কলামও সেম 0, 1, 2 এভাবে কাউন্ট হয়। তাহলে 8 এটা হচ্ছে কত নাম্বার ইনডেক্সে সেটা হচ্ছে আমাকে বুঝতে গেলে কি করতে হবে এটার রো আর কলামটা আমাকে বলতে হবে। এটার রো হচ্ছে সরি 1 এটার রো হচ্ছে 1 আর কলাম 1 হ্যাঁ। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার এটার ইনডেক্স। সো একটা 2D অ্যারের মেম্বারকে আমি যদি অ্যাক্সেস করতে চাই বা ওটাকে আইডেন্টিফাই করতে চাই তাহলে হচ্ছে আমাকে এখন আর একটা ইনডেক্স দিয়ে কাজ হবে না। এখন হচ্ছে আমাকে ২ টা ইনডেক্স লাগবে। কারণ আপনি একটা ইনডেক্স বললেন, সাপোজ আপনি রো নাম্বারটা বললেন যে 4 সরি 0 কিন্তু 0 তে তো হচ্ছে আরো ৩ টা এলিমেন্ট আছে। সো আপনি এটার মধ্যে কোনটাকে রেফার করতেছেন? সেটা বোঝানোর জন্য হচ্ছে আপনার আরেকটা ভেরিয়েবলের দরকার। সো এই কারণে হচ্ছে রো কলাম ২ টা ভেরিয়েবল মিলে হচ্ছে আমরা একটা 2D অ্যারেকে মেজার করতে পারবো বা ওটাকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, সো এটা লেখার নিয়মটা তাহলে কি? আমরা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করি সেম। ডিক্লারেশনটা হচ্ছে আপনার ১ম এ ডেটা টাইপ, ওখানে তো একটা নির্দিষ্ট টাইপের ডেটাই থাকবে। এখানে মিক্স কখনো থাকবে না। সো ইন্টিজার, এরপর আমাকে একটা নাম বলে দিতে হয়। যেকোনো একটা নাম দিতে পারেন। তারপর হচ্ছে আমরা অ্যারের সময় একটা ব্র্যাকেট ইউজ করতাম। কারণ ইনডেক্স একটাই ডিমেনশন আমার। বাট এখন আমার ডিমেনশন ২ টা। সো আমাকে হচ্ছে ২ টা ব্র্যাকেট ইউজ করতে হবে। ১ম ব্র্যাকেটটা ডিটারমাইন করবে যেখানে টোটাল রো কয়টা। পরেরটা ডিটারমাইন করবে এখানে টোটাল কলাম কয়টা। এখানে ধরেন আমি বললাম যে ৩ টা রো ৪ টা কলাম। তাহলে এরকম একটা ম্যাট্রিক্সের কথা আমি অ্যাকচুয়ালি বলতেছি। ধরেন এখানে হচ্ছে ৩ টা রো ৪ টা কলাম। ঠিক আছে? সো ১ম এ অলওয়েজ ১ম ভ্যালুটা হচ্ছে রো বুঝাবে, পরের ভ্যালুটা হচ্ছে কলাম বুঝাবে। হুম? আচ্ছা। দেন সেমিকলন। এখন এটা হচ্ছে আমার ডিক্লারেশন। এভাবে হচ্ছে ডিক্লেয়ার করে। একই সাথে হচ্ছে ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশনও করা যায়। ইনিশিয়ালাইজেশন। যেটা কিনা আমরা 1D এর ক্ষেত্রে দেখছি। এটা কিভাবে করে? ধরেন আমি একই সাথে ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন করতে চাইলে হ্যাঁ, বলেন। হ্যাঁ, 3/4 একটা ম্যাট্রিক্স হইছে। এটা অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স। 2D এর কিছুই না, 2D এর হচ্ছে ম্যাট্রিক্স। আপনারা ম্যাথের মধ্যে ম্যাট্রিক্স পড়ে আসছেন। সো ম্যাট্রিক্স যে জিনিস 2D এর হচ্ছে সেম জিনিস। ঠিক আছে? এখানে রো এটা, কলাম এটা, শেষ। ডিমেনশন ২ টা। আচ্ছা, এখন আমি যখন ইনিশিয়ালাইজ করব, আমার ইনিশিয়ালাইজ করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি জাস্ট পাশাপাশি ভ্যালুগুলো লিখে দিতে পারি। ধরেন এটা তো আমার ম্যাট্রিক্সটাই যেটা। আমি জাস্ট পাশাপাশি বলে দিতে পারি ভ্যালুগুলো। 1D এর মতো। অসুবিধা হবে না। কেন? কারণ এখানে রো কলাম মেনশন করা। সো এমনিতেই বুঝবে যে ১ম ৪ টা ভ্যালু মিলে আমার ১ম রো। পরের ৪ টা ভ্যালু মিলে পরের রো। পরের ৪ টা ভ্যালু মিলে হচ্ছে তারপরের রো। R0, R1, R2 এটাও এমনিতেই বুঝে যাবে। সো এই কারণে এভাবে কমা, কমা দিয়েও জাস্ট লিখে ফেলা যায়। আর কিন্তু সুন্দর একটা ওয়ে হচ্ছে যদি আপনি ব্র্যাকেট দিয়ে এটাকে সুন্দর করে ডিফাইন করে দেন। যে এরকম করে লিখলেন। প্রত্যেকটা রোকে আপনি আলাদা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেন। এরকম করে দিলেন। এভাবেও লেখা যায়। ঠিক আছে? সো আমি স্লাইডটা আপনাদের দেখাই। সো অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা হচ্ছে এই যে এভাবে ডেটা টাইপ, ভ্যারিয়েবলের নেম মানে অ্যারের নেম, তারপর হচ্ছে ডিমেনশন, রো আর কলাম। সো জিনিসটা হচ্ছে এইভাবে ম্যাপ করা থাকে। যেমন আমি বললাম 15 এর ইনডেক্স হচ্ছে 1,1 বললাম 6 এর ইনডেক্স হচ্ছে 1,3 অলওয়েজ যেরকম ইনডেক্সে হচ্ছে আপনার 0 থেকে শুরু হয় 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার রো আর কলাম দুইটাই হচ্ছে 0 থেকে শুরু হবে। সব অ্যারের ইনডেক্সিং হচ্ছে 0 থেকেই শুরু হয়। আচ্ছা, সো এখানে হচ্ছে দেখেন কয়েকটা ইনিশিয়ালাইজ করার কয়েকটা ওয়ে বলা আছে। যেমন ১ম টা হচ্ছে একটা ওয়ে যেটা কিনা আমি দেখালাম। যে পুরাটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এরপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা রোকে একেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হবে। কারণ প্রত্যেকটা রো কিন্তু একেকটা 1D অ্যারে। তাই না? একটু আগে যেটা দেখালাম। যে একেকটা রোকে হচ্ছে আমরা যদি একেকটা 1D অ্যারে হিসেবে চিন্তা করি তাহলে 2D অ্যারে হচ্ছে বেসিক্যালি আপনার অনেকগুলো 1D অ্যারের একটা কম্বিনেশন।
আচ্ছা, অথবা এই ব্র্যাকেটগুলোকেও আপনি বাদ দিয়ে লিখতে পারেন। এই যে এই ব্র্যাকেটগুলোকে না লিখে ধরেন এরকম প্রত্যেকটা রোকে একেকটা লাইনে লিখলেন। এভাবে লিখলে হবে। এটা জাস্ট হচ্ছে আমাদের রিডেবিলিটির জন্য। কম্পাইলার এটাকে আর এটাকে একই জিনিসই ধরবে। আচ্ছা, অথবা হচ্ছে সবগুলো পাশাপাশি লিখে দেন। সো এইগুলা করলে যেকোনোভাবেই লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনাকে রো আর কলামটা মেনশন করতে হবে। বাট 2D এর ক্ষেত্রে আপনার হচ্ছে রোটা অনেক সময় মেনশন না করলেও কাজ করে, হ্যাঁ? ধরেন আপনি এখানে 3 টা বললেন না, শুধু 4 বললেন, তাও অসুবিধা হয় না। কারণ আমরা এখানে অ্যাকচুয়ালি রেগুলার ম্যাট্রিক্স শুধু ইউজ করব। রেগুলার ম্যাট্রিক্স মানে কি? যে আপনার প্রত্যেকটা রোতে সেম নাম্বার অফ কলাম আছে। প্রত্যেকটা রোতে সেম নাম্বার অফ কলাম আছে। সো বেসিক্যালি এইরকম অ্যারে কিন্তু আমরা কখনো দেখব না। আমরা হচ্ছে বেশিরভাগ এইরকম অ্যারে দেখব। যে যেখানে হচ্ছে প্রত্যেকটা রোতে হ্যাঁ, হ্যাঁ, বলেন? হ্যাঁ, মানে প্রত্যেকটা রোতে ধরেন আপনার সেম নাম্বার অফ কলাম থাকবে। এখানে রো 0 তে দেখেন ৩ টা কলাম, রো 1 এ দেখেন ৩ টা কলাম বা এটার কথা চিন্তা করেন। রো 0 তে ৩ টা কলাম, সরি ৪ টা কলাম। রো 1 এ ৪ টা কলাম, রো 2 তে ৪ টা মানে সবগুলো একটা এটা একটা অ্যা কি বলে রেগুলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমি যদি জাস্ট ওকে এইটুকু বলে দেই যে কলাম কয়টা হবে তাহলে রোটা এমনিতেই বের করে নিতে পারে। আর এখানে যতগুলো এলিমেন্ট দিছি সেটাকে কলাম দিয়ে ভাগ দেই তাহলে ওই কয়টা রো হবে। সো অনেক সময় আপনার এই 3 টা মেনশন না করলেও কোনো সমস্যা হয় না। মানে আপনি এভাবে লিখতে পারেন। এখানে ব্র্যাকেটটা ফাঁকা রেখে তারপরে 4 এভাবে লিখলেও কাজ করে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালাইজ করে দিতে হয়। এই যে ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ঠিক আছে? এভাবেও লেখা যায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ১২ টা এলিমেন্ট হ্যাঁ, হ্যাঁ, ১২ টা এলিমেন্টই দিতে হবে। না তাহলে হবে না। না ওই ক্ষেত্রে হচ্ছে আপনার হবে না। বা হলেও ধরেন পরেরগুলো সম্ভবত আপনার 0 চলে আসে। হুম? হ্যাঁ, হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, আগের মতো করে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ও ধরে নিবে এখানে হচ্ছে আপনার ১২ টা এলিমেন্টই আছে। পরেরগুলো আপনি বলেন নাই। এরকম ধরে নিবে। ঠিক আছে? ওকে। সো এইটা হচ্ছে আপনার গেল ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন। এখন আমরা একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে কিভাবে ডিফাইন করব? নির্দিষ্ট ভেরিয়েবল বলতে বুঝাচ্ছি, ধরেন এই যে এখানে আমি এই যে ইয়েটা লিখছিলাম 1 2 3 0 4 5 6 0 তারপর 7 8 9 0 হ্যাঁ? এখন হচ্ছে আমি এখানে 5 এই 5 টাকে আমি মানে এক্সপ্রেস করতে চাচ্ছি বা এই 5 টাকে আমি রেফার করতে চাচ্ছি কোডের কোথাও। তাহলে আমি কি করব? তখন আমাকে বলতে হবে AR এর যে নাম সেটা বলে আমাকে ওর ইনডেক্স নাম্বারটা বলে দিতে হবে। ওর ইনডেক্স নাম্বার হচ্ছে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলাম। সো আমি যদি অ্যারে 1 1 বলি তাহলে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 5 বুঝাবে। ধরেন আপনি প্রিন্ট করলেন, এরকম লিখলেন। প্রিন্টএফ এটা প্রিন্ট করলে আপনাকে আউটপুটে দেখাবে 5। ঠিক আছে? সো যেকোনো একটা এলিমেন্টকে যদি আমি আলাদা করে দেখাতে চাই তাহলে আমাকে ওর রো আর কলাম নাম্বারটা মেনশন করতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে এটাই করছে যে সাম অফ রো নাম্বার 0, হ্যাঁ? রো নাম্বার 0 যেটা এই যে এই এটার রো নাম্বার 0 কোনটা? এটা, এটা, এইটা। সো এই এগুলোর হচ্ছে সাম বের করতে চাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? ভ্যালু হচ্ছে যে আপনার ইয়ার নাম, এই অ্যারের নাম এই যে ভ্যালু বা ভ্যাল হোয়াটএভার। এই ভ্যালু হচ্ছে এই অ্যারের নাম। সো ভ্যাল 0, ভ্যালু 01, 02, 03 এই ৪ টা জিনিস যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি রো নাম্বার 0 র সামটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? যদিও এটা এই কাজটা হচ্ছে আমরা লুপ দিয়েই করতে পারি। হ্যাঁ? লুপ দিয়েই করতে পারি। বাট এখানে হচ্ছে দেখাইছে যে ম্যানুয়ালিও এভাবে একটা, একটা করে এলিমেন্টকে আপনি পিক আপ করতে পারেন। ইনডেক্স নাম্বারটা মিললেই হচ্ছে ওই ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ? আচ্ছা। সো এখানে দেখেন এখানে হচ্ছে একটা 2D অ্যারে ক্রিয়েট করা হইছে, ইনিশিয়ালাইজ করা হইছে অ্যান্ড ওটাকে প্রিন্ট করে দেখানো হচ্ছে। হ্যাঁ? আমরা এটা সরাসরি এখানেই লিখে দেখাই। ধরেন এরকম যে ইন্টিজার অ্যারে এখানে কয়টা ছিল আমরা ওই কয়টা দিয়ে ইয়ে করি। 3/4 ছিল। ৩ টা রো ৪ টা কলাম। হুম? এটা সেই অ্যারেটা। বা আমরা এটা দিয়েও করতে পারি যে একই কথা। এই অ্যারেটাও হচ্ছে 3/4 সো আমরা এটা দিয়েও করতে পারি। ধরে নিলাম যে এটার মধ্যে এই জিনিসটা আমি ইনপুট দিব। কিভাবে ইনপুট দিব? আমাকে হচ্ছে ২ টা ফর লুপ চালাতে হবে। কেন? ১ম ফর লুপটা কেন? ১ম ফর লুপটা হচ্ছে প্যাটার্নে আমরা যেভাবে শিখছি। আউটার লুপটা হচ্ছে আপনার রো, ঠিক আছে? এটা রো কে রেফার করে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনকে ট্রাভার্স করার জন্য, রো কে ট্রাভার্স করার জন্য। আর ইনার লুপটা হচ্ছে আপনার কলামকে ট্রাভার্স করার জন্য।
আপনারা হচ্ছে আপনাদের ইউআইউর ইমেইলটা দিয়ে লগ ইন করে তারপরে ঢুকবেন, তাহলে হচ্ছে আমাকে বারবার অ্যাকসেপ্ট করতে হবে না। আচ্ছা, যাই হোক। সো আউটার লুপটা হচ্ছে রো এর জন্য, ইনার লুপটা হচ্ছে আপনার কলামের জন্য। সেম অ্যাজ প্যাটার্ন। সো আমার এখানে এটা ধরেন, এখানে ভ্যারিয়েবলের নাম কি দিচ্ছেন এটা ম্যাটার করে না। ভ্যারিয়েবলের নাম আমি এখানে কলামও ইউজ করতে পারি। এই যে ভ্যারিয়েবলের নাম কিন্তু কলামও দিতে পারি। তার মানে কি এটা কলাম হয়ে গেছে? না, এটা কিন্তু রো কে রেফার করবে। আউটার লুপটা অলওয়েজ রো কে রেফার করবে। সো কি নাম দিচ্ছেন, নাম দেখে কখনো কনফিউজড হবেন না। আচ্ছা। সো আমরা এখানে i j দিয়েই লিখি। i ইকুয়াল টু 0 থেকে স্টার্ট, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ সেটা ম্যাটার করবে। এক্সাক্টলি। ভ্যারিয়েবলের নাম তো আর ম্যাটার করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। লুপের বাইরে এটা এমনিতেও কাজ করবে না। সো আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে আউটার লুপ যেটা সেটা রো, আর ইনার লুপ যেটা সেটা কলাম। অ্যান্ড আপনি যখন অ্যারেটাকে মেনশন করবেন তখন হচ্ছে এখানে আপনাকে রোটাই লিখতে হবে বা আউটার লুপের ভ্যারিয়েবলটাই ইউজ করতে হবে। এখানে হচ্ছে ইনার লুপের ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে। এখানে কি লিখতেছেন সেটা ম্যাটার করে না। ঠিক আছে? খালি এখানে আউটার লুপের ভ্যারিয়েবল আর এখানে ইনার লুপের ভ্যারিয়েবল। আচ্ছা। সো আমরা এখানে i equal to 0 থেকে শুরু করতেছি। এখানে আমার রো এর লিমিট দেওয়া আছে 3। সো আমরা 3 এর আগ পর্যন্ত চলবে। আর এটা কিন্তু 0 থেকে স্টার্ট করতে হবে কারণ এটা একটা অ্যারে। ঠিক আছে? অ্যারের ইনডেক্সিং 0 থেকে স্টার্ট। আপনি যদি 1 থেকে শুরু করেন তাহলে হচ্ছে আপনার একটা ভ্যালু স্কিপ করে যাবে। i++। এরপর হচ্ছে আমার সেকেন্ড লুপটা শুরু হচ্ছে। এটার লিমিট দেওয়া আছে 4। কলাম বোঝাবে, হ্যাঁ। আপনি যখন i equal to 0 তে আছেন তার মানে আপনি এই লাইনটায় আছেন। এখন যখন আপনি কলাম equal to 1 এ যাচ্ছেন তার মানে হচ্ছে আপনি যে এই কলামটায় যাচ্ছেন ১ম এ 0, 1, 2, 3 এভাবে একটা, একটা করে ট্রাভার্স করতেছেন। এইটা হচ্ছে এই 0, 1, 2, 3 ব্লু কালারে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এইটা। আর আউটার লুপটা হচ্ছে আপনার এইটা। বুঝতে পারছেন? আচ্ছা। সো এখানে গেলাম। এখন ধরেন আমি ইনপুট নিতে চাচ্ছি। আমি শুধু এই অ্যারেটা ডিক্লেয়ার করছি। আমি এখন এখানে ইনপুট নিবো। ইনপুট নেওয়ার জন্য আমাকে scanf ইউজ করতে হবে। scanf, এখানে প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে একেকটা ইন্টিজার। সো %d, কমা, ampersand, অ্যারের নাম। এখানে হচ্ছে আগে তো আমার 1 ডি অ্যারেতে একটা ইনডেক্স দিলেই আমার ইনপুট নেওয়া হয়ে যেত। বাট এখন আমাকে কি করতে হবে? ২ টা ইনডেক্স ইনপুট নিতে হবে। হ্যাঁ, আগে রো তারপর কলাম। এখানে যাবে i, এখানে যাবে j। অথবা আপনি এখানে যেই নাম ইউজ করবেন সেটাই এখানে যাবে। ঠিক আছে? দেন ডান। এখানে ২ টা ব্র্যাকেট শেষ। তাহলে হচ্ছে এই লুপটা ঘুরলে আপনার পুরা অ্যারের মধ্যে ইনপুটটা চলে আসবে। এরপর যদি আপনি আবার প্রিন্ট করতে চান সেম প্রসিডিউর। প্রিন্টের সময় অবশ্যই এই ব্র্যাকেটটা পরে চলে যাবে। ঠিক আছে? এখন ধরেন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে আপনার হচ্ছে কি করতে হবে? আচ্ছা এই ব্র্যাকেটটা মুছে দেই, দরকার নেই তো এখানে। ধরেন স্ক্যান করার সাথে, সাথে আমি প্রিন্ট করব। যদিও এটা দেখতে ভালো লাগে না, বাট তারপরও। %d, অ্যারে ij সেম জিনিস। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আর কি এভাবে রেফার করে। অ্যারের নাম, রো আর কলাম। কত নাম্বার রো এর কথা আপনি বলতেছেন, কত নাম্বার কলামের কথা বলতেছেন। শেষ। তারপরে এখানে ব্র্যাকেটটা শেষ হলো কার? ইনার লুপের। তারপর আমাকে কি করতে হবে? নতুন একটা লাইনে প্রিন্ট করতে হবে না? নতুন লাইনে যেতে হবে না? প্যাটার্নের মতো? আমি কিন্তু হ্যাঁ, নিউ লাইন দিতে হবে। হ্যাঁ, নাহলে হচ্ছে এটার মতো শেপ আসবে না। নাহলে সব পাশাপাশি দেখাবে 1 ডি এর মতো। এরপর হচ্ছে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করলাম। দেন হচ্ছে আমি রো এর ব্র্যাকেট থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে একটা অ্যারে ইনপুট নেয়, আউটপুট দেখায়। সো আমি জাস্ট অ্যারের হচ্ছে আপনার রাইট এ প্রোগ্রাম রিলেটেড কোনো কিছু আসবে না। এই কারণে শুধু বেসিকটা কভার করতেছি। যে একেবারে বেসিকটা। আমি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টাইপের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি দেখাবো না। আমি সরাসরি ম্যানুয়াল ট্রেসিং এ চলে যাব। বাট কিছু বেসিক জিনিস জানার দরকার আছে সেই কারণে এগুলো দেখাচ্ছি। আচ্ছা। সো এখন আমি হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করে দিব। দেখেন এখানে আমি ধরেন আ এখানে 4 দিলাম। এখানে আমি 3 দিলাম। দিয়ে আমি এটাকে আবার প্রিন্ট করলাম। এখন বলেন তো আমার এটা যদি আমার অ্যারে হয়ে থাকে এখন আমার কি প্রিন্ট হবে? কি করছি? আমি কোনো কিছু চেঞ্জ করিনি। শুধু i এর লিমিটটা আমি কলামের লিমিট বানায় দিছি। i টা কি? এটা তো রো ছিল। রো এর লিমিটটা আমি কলামের লিমিট দিয়ে দিছি। আর কলামের লিমিটটা আমি রো এর লিমিট দিয়ে দিছি। এখন কি হবে বলেন তো? হুম, কলাম হবে ৩ টা। তাহলে আমি যখন এটা প্রিন্ট করতে যাব, তাহলে হচ্ছে ১ম এ ধরেন রোটা চলতেছে ৪ বার। সো ১ম এ আপনার i equal to 0, তারপরে j এর মধ্যে ঢুকলো। j equal to 3 পর্যন্ত চলতেছে। তাই সরি j equal to 2 পর্যন্ত চলতেছে, তাই না? তাহলে দেখেন এই যে লাস্ট যেই ৩ নাম্বার যেই কলামটা আছে এটা কি তাহলে আর আসবে? কারণ রো এখন কলাম হয়ে গেছে কিন্তু। বুঝছেন? ধরেন i equal to 0 আছি। j equal to 0 তে ১ম এ ঢুকলাম। তাহলে 0, 0 ইনডেক্সের ভ্যালুটা ১ম এ প্রিন্ট হবে। 0, 0 ইনডেক্সের ভ্যালু কি?
1, এই অ্যারে অনুযায়ী 1 না? এটার ইনডেক্স কি 0, 0 না? হুম। তারপরে হচ্ছে নেক্সট কি আসবে? 0,1 আসবে। 0, 1 মানে হচ্ছে 2। তারপরে কি আসবে? 0,2 আসবে। 0,2 মানে হচ্ছে 3। হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ, এইটাই 0 কিন্তু আসবে। এটা তো সমস্যা নেই। মানে সমস্যা হচ্ছে এখানে 0 গুলো আসবে না। দেখেন 1, 2, 3 তো আসলো, তাই না? 0 পর্যন্ত তো আমি ট্রাভার্স করতেছি না। আমি তো এখন এক ঘর আগেই থেমে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। ও আচ্ছা হ্যাঁ, 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 হ্যাঁ। রাইট। হ্যাঁ, হ্যাঁ। ওটা ঠিক আছে। বাট আমি বলতেছি ধরেন আমি এভাবে এই স্ট্রাকচার এ আমি ইনপুট দিছি। দেওয়ার পরে হচ্ছে আমি ধরেন এখন scanf নাই, scanf বাদ। scanf নাই। শুধু প্রিন্ট করতেছি। এটা আমি আগে এই স্ট্রাকচার এ ইনপুট দিছি। তারপর প্রিন্ট করতেছি। বুঝছেন? তাহলে কি আসবে? সো সেই ক্ষেত্রে আপনার 1, 2, 3 এখানে কলামটা কয়বার চলতেছে? 0 থেকে 2 পর্যন্ত। সো 0, 1, 2 3 নাম্বার ঘর পর্যন্ত তো আমি যাবোই না। লুপটা তো যাবেই। সো এই 0 টা কিন্তু আর প্রিন্ট হবে না। তারপরে হচ্ছে i এর ভ্যালু আবার বেড়ে যাবে। i এর ভ্যালু বাড়লে হচ্ছে এখানে চলে আসছি আমি এখন। তারপর 4 প্রিন্ট হবে। 4, 5, 6 ওই 0 টা স্কিপ করে যাবে। না এখানে তো আমি 4 বানায় দিছি এটাকে। এটাকে 4 বানায় দিছি না? আর এটাকে হচ্ছে 3 বানায় দিছি। বুঝছেন? হ্যাঁ, তাহলে ২ টা এক্সচেঞ্জ হয়ে যাবে আপনার। সো কলাম হচ্ছে আগে ৪ বার চলার কথা ছিল। তখন হচ্ছে আমার পুরা এই যে ধরেন ১ম রোটাতে ঢুকে 1, 2, 3, 0 ৪ টা জিনিসই প্রিন্ট করত। বাট এখন আমি এক ঘর কমায় দিছি। তাহলে তো 1, 2, 3 যাওয়ার পরেও তো আর যেতে পারবে না পরের ঘরে। সো 1, 2, 3 পর্যন্ত প্রিন্ট হবে। তারপরেই হচ্ছে আমার এই লুপ থেকে বের হয়ে আমার আয়ের ভ্যালু বেড়ে যাচ্ছে। সো এখানে দেখেন হ্যাঁ, হ্যাঁ 0 থেকেই তো শুরু হচ্ছে। এই যে এটা তো আপনার 1,0 হ্যাঁ, ওখানে আমি এখনো যাইনি। আমি এখন বলতেছি আরকি। হ্যাঁ, 7, 8, 9 পর্যন্ত প্রিন্ট হবে। এতটুকু তো সবাই বুঝতে পারছি, তাই না? আয়ের ভ্যালু যখন হুম, হ্যাঁ, গার্বেজ ভ্যালু। এখানে গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে। কারণ হচ্ছে হ্যাঁ, আপনার তো ৪ নাম্বার রো বলে কিছু নাই। বা i equal to 3 বলে কিছু নাই। সো যেহেতু নাই, এটা যেহেতু একটা ফর লুপ, সো কি করবে? ধরেন অ্যারের এলিমেন্ট গুলো তো সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশন এ থাকে, এভাবে থাকে। ধরেন এখানে আপনার ১ম এ 1, 2, 3, 0 ব্লা এভাবে যেতে লাস্ট নাম্বারটা হচ্ছে 9, 0 এরপরে তো মেমোরিতে আরো কিছু জায়গা আছে, তাই না? ওটা অ্যারের পার্ট না। অ্যারের পার্ট হচ্ছে এতটুকু। আমার 2D অ্যারের পার্ট হচ্ছে এতটুকু। কিন্তু পরের ঘরটা তো হচ্ছে মেমোরিতে এক্সিস্ট করে। সো আপনি যখন ফর লুপ চালাচ্ছেন, এক ঘর বাড়তেছে i এর ভ্যালু বা j এর ভ্যালু হোয়াটএভার তখন জাস্ট এটা এখান থেকে এই ঘরে চলে আসছে। এই ঘরে একটা গার্বেজ ভ্যালু পাবে, সেই গার্বেজ ভ্যালুটা ও এখানে বসায় ফেলবে। সেই গার্বেজ ভ্যালুটা এখানে বসাবে। সেই গার্বেজ ভ্যালুটা এখানে বসাবে। বুঝতে পারছেন? সো অ্যাকচুয়ালি হচ্ছে এটা এরকম 3/4 আকারেই আসবে এখন। কিন্তু আপনার লাস্ট যে রোটা সেটা তো অ্যাকচুয়ালি অ্যারের পার্ট না। সো ওই জায়গাতে জাস্ট গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে। ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এভাবেই আসতো। না মানে ২ টা বাদ হবে না তো। এখানে হচ্ছে আপনাকে এখানে আমি i অথবা রো চালাচ্ছি 0 থেকে 3 পর্যন্ত মানে 4 টাইমস। আর আমি কলাম চালাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত। তার মানে সরি উল্টা লিখলাম মনে হয়। এখানে 2 হ্যাঁ, সরি ঠিক আছে। মানে হচ্ছে 3 টাইমস। মানে আমার রো কত ছিল? রো ছিল ৩, কলাম ছিল ৪। আমি এখন উল্টায় রো বানায় দিছি ৪, কলাম বানায় দিছি ৩। জাস্ট এতটুকুই করতেছি আমি। সো এইটা করার ফলে কি হবে? আপনার অ্যারের ইনডেক্সিংটা কোথা থেকে শুরু হবে? 0, 0 থেকেই শুরু হবে। ১ম লাইনে 0, 0 প্রিন্ট হবে। 0, 1 প্রিন্ট হবে। 0, 2 প্রিন্ট হবে। তারপর কি আর কলামের লিমিট আছে? নাই। তাহলে হচ্ছে পরে হচ্ছে i এর ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে। i এর ভ্যালু ইনক্রিজ হলে এটা এখন 1 থেকে আবার শুরু হবে। 1, 0 প্রিন্ট হবে। 1, 1 প্রিন্ট হবে। 1, 2 প্রিন্ট হবে। তারপর আবার নতুন লাইন আসবে। তারপর হচ্ছে আপনার 2, 0 প্রিন্ট হবে। 2, 1 প্রিন্ট হবে। 2, 2 প্রিন্ট হবে। তারপরে হচ্ছে নতুন লাইন আসবে। তারপর হচ্ছে অ্যারে 3, 0 বলতে তো এখানে কিছু নাই। অ্যারে তো আছেই হচ্ছে ৩ টা রো।
তখন হচ্ছে ও জাস্ট ট্রাভার্স করতে থাকবে মেমোরিতে। নেক্সট মেমোরি লোকেশনে যা পাবে সেটাই প্রিন্ট করবে। মেমোরিতে যা পাবে সেটাই প্রিন্ট করবে। মেমোরিতে যা পাবে সেটাই প্রিন্ট করবে। তাহলে দেখেন এই স্ট্রাকচারটা ফলো করে প্রিন্টিংটা হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন 0, 0 ইন্ডেক্সে কি আছে? 1, তাহলে 1 প্রিন্ট হলো। 0, 1 ইন্ডেক্সে কে আছে? 2, 2 প্রিন্ট হলো। 0, 2 ইন্ডেক্সে কে আছে? 3, 3 প্রিন্ট হলো। তারপর নতুন লাইনে চলে আসছে। 1, 0 ইন্ডেক্সে কে আছে? 5, 5 প্রিন্ট হলো। 1, 1 ইন্ডেক্সে কে আছে? 6, 6 প্রিন্ট হলো। 1, 2 ইন্ডেক্সে কে আছে? 7, 7 প্রিন্ট হলো। তারপর হচ্ছে 2, 0, 9, 10, 11 প্রিন্ট হলো। তারপরে হচ্ছে এখানে কতগুলো গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু। বুঝতে পারছেন? হ্যাঁ। হুম, 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 হুম। স্ক্যানএফ বার্ড হ্যাঁ, আপনি হচ্ছে এই যে উপরে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, প্রবলেম হওয়ার কথা না। ওটা ওই যে কমেন্ট করে দিছি যে, এটা কমেন্ট করা, এটা বাদ। এখন হচ্ছে আমি আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিছি। তাহলে হচ্ছে আমার এরকম লাস্টের ভ্যালু গুলো হ্যাঁ, গার্বেজ ভ্যালু আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে কম্পাইলার তো আর এত কিছু বুঝে না। ও তো রো, কলাম কোনটা কি জিনিস এগুলো তো বুঝে না। ওকে জাস্ট আপনি লুপ যতবার চালাবেন অ্যান্ড প্রিন্টিং এর সময় সরি, প্রিন্টিং এর সময় আপনি এখানে যা লিখবেন, ও জাস্ট ওইটা দেখে, দেখে অ্যা আপনার অ্যারে থেকে নিয়ে এসে প্রিন্ট করে দিবে। হ্যাঁ? রো কলাম এগুলোর ডিটেইলস কিন্তু আপনি অ্যারেকে কম্পাইলারকে বুঝাতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা আমি এটা প্রিন্ট করে দেখাই মনে হয় তাহলে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম। প্রিন্ট আলাদা লুপে করতে হবে। ধরেন scanf টা আপনি ইনপুট নেওয়ার জন্য করবেন। আমি ওখানে ইনপুট নিতে চাচ্ছি না। আমি আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিছি। ঠিক আছে? scanf তো হচ্ছে আপনার ইনপুট নেওয়ার জন্য জাস্ট। আপনার না লাগলে আপনি ইনপুট নিবেন না। এখানে আমি ১ম এ দেখাইছিলাম যখন কোডটা তখন আমি বলতেছিলাম যে ইনপুট কিভাবে নিবেন 2D অ্যারেতে। তাই না? ১ম এ আপনি রো তে যেতে হবে, কলামে যেতে হবে। তারপরে ইনডেক্সটা পাওয়ার পরে আপনাকে ইনপুটটা নিতে হবে। হ্যাঁ, ইনপুট নিতে হ্যাঁ, হ্যাঁ, ইউজার থেকে ইনপুট নিতে বললে এটা লিখবেন। মানে এখানে তো আমি ইনপুট আমাদের তো রাইটার প্রোগ্রাম আসবেই না। সো এই কারণে হচ্ছে ওটা আমাদের কনসার্ন না। আমি জাস্ট দেখালাম যে হ্যাঁ, এভাবে ইনপুট নেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, সরি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে ইনিশিয়ালাইজ করা শুরু করি। ধরেন 1, 2, 3, 4 আচ্ছা ব্র্যাকেট ইউজ করি তাহলে সুবিধা হবে। এটা একটা রো, এটা একটা রো, এটা আরেকটা রো। হুম, এটা আমি ইনপুট দিয়ে দিছি। এখন আমি কি করলাম? একটা ফর লুপ চালাবো। এখানে আমার রো এর ভ্যালু হচ্ছে ৩। ১ম এ আমি নরমালি চালাই আপনাদের দেখাই। একটু বেশি করে স্পেস দিই। আর এই লুপ থেকে বের হলে নতুন লাইন প্রিন্ট করতে হবে। ঠিক আছে? এরকম আসার কথা এরকমই আসতেছে। স্পেস একটা বেশি পড়ে গেছে এরকম আসছে। তাই না? এটাই তো আমি দেখতে চাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এখন আমি বলতেছি আমি যদি এখানে 4 বানায় দিই, উপরেরটাকে আমি 4 বানায় দিলাম, নিচেরটাকে আমি 3 বানালাম। মানে রো আর কলামের লিমিটটা আমি এক্সচেঞ্জ করে দিলাম। তখন কি আসবে আমার? তখন দেখেন আপনার এখানে 1, 2, 3 পরের 4 টা কিন্তু গায়েব হয়ে গেছে। 5, 6, 7, 8 টা গায়েব হয়ে গেছে। 9, 10, 11, 12 টা গায়েব হয়ে গেছে। And একটা এক্সট্রা একটা রো আসছে যেখানে হচ্ছে ৩ টাই গার্বেজ ভ্যালু। যদিও এখানে 0 আসছে, বাট 0 টাও অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালু হিসেবেই আসছে। বুঝতে পারছেন? সো কারণ এখানে তো আমার অ্যারের মধ্যে আছেই ৩ টা রো। আমি ৪ নাম্বার রো কোথা থেকে পাবো? ৪ নাম্বার রো কম্পাইলার কোথা থেকে আনতেছে? ও জাস্ট পরের মেমোরি লোকেশনে চলে যাচ্ছে। যে যেই ভ্যালুটাই পাচ্ছে সেটাকেই হচ্ছে ও এনে দেখায় দিচ্ছে। বুঝতে পারছেন? এটা বলতে চাচ্ছিলাম। এখানে গার্বেজ লিখে রাখবেন। গার্বেজ লিখে রাখবেন। ঠিক আছে? গার্বেজ লিখে রাখবেন। কারণ 0 আসবে না কি আসবে আপনি তো এটা জানেন না। আচ্ছা এখন দেখেন আমি এখানে আরেকটা জিনিস চেঞ্জ করব। এখানে তো আমি ২ টার লিমিট চেঞ্জ করছি। রো আর কলামের লিমিট চেঞ্জ করছি। করার পরে আমি
প্রথমে যে রোর ভ্যারিয়েবলটা সেখানে আমি জে লিখে দিব, আর কলামের ভ্যারিয়েবলের জায়গায় আমি আই লিখে দিব। ঠিক আছে, কি করলাম, এখানে আমি জে লিখছি, এখানে আমি আই লিখছি, আই জের বদলে জে আই লিখছি, মানে ইনার লুপের ভ্যারিয়েবলটা আগে লিখছি আর আউটার লুপের ভ্যারিয়েবলটা আমি পরে লিখছি। এখন যদি আমি রান দিই কি আসে দেখেন তো, কি আসছে এখন বলতে পারবেন? এটা স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, কলামগুলো রো হয়ে গেছে, রো গুলো কলাম হয়ে গেছে। দেখেন 1, 2, 3, 4 টা রো, আগের বারে কি ছিল? আমার একটা রো ছিল, সেটা এখন কলাম হয়ে গেছে। 5, 6, 7, 8 একটা রো ছিল, সেটা কলাম হয়ে গেছে। 9, 10, 11, 12 একটা রো ছিল, এটা এখন কলাম হয়ে গেছে। সো বেসিক্যালি আমরা কি করছি? ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ফেলছি। ঠিক আছে? সো যদি আপনার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হয় তখন অ্যাকচুয়ালি কি করতে হয়? রো আর কলাম এই দুটার লিমিট এক্সচেঞ্জ করে রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রোটাকে বসায় দিতে হয়। ঠিক আছে? এটা কিভাবে কাজ করলো দেখেন। ধরেন আমার এখানে এখন যখন আমি প্রিন্ট করব, প্রিন্ট করতে গেলে আমার এখানে এখন কি প্রিন্ট হবে? আমি এখানে দিছি জে আই, তাহলে প্রথমে হচ্ছে আমার আয়ের ভ্যালু 0, জের ভ্যালু 0, তখন আমার ইন্ডেক্সটা আসতেছে 0 0। এখন আয়ের ভ্যালু 0ই আছে, জের ভ্যালু 1 হয়ে গেছে। এখন আমার ইন্ডেক্সটা কি 0 1 আসবে না 1 0 আসবে? 1 0 আসবে না? হ্যাঁ, আই মানে আউটার লুপটা রো মিন করে। কিন্তু আমি এখন ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে দিছি। আমি তো বললাম যে আমার কম্পাইলার তো অ্যারে বোঝে না। ও তো এটা বুঝতেছে না যে আমি i এর জায়গায় কেন j দিছি, j এর জায়গায় কেন i দিছি। ও জাস্ট j আর i এর ভ্যালু ওর কাছে আছে। ওইটা এখানে বসাবে। বসানোর পরে ওর কাছে যে ভ্যারিয়েবলটা আসবে ওইটাই প্রিন্ট করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, রো এর কাজ করবে। এটা তো রো কলাম বলতে তো এটা আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার কলাম। এটা তো লুপের ভিতরেই তো, হ্যাঁ, যখন আপনি এই যে এই কোডটা খেয়াল করেন, কোথায় চেঞ্জ করছি আমি? যখন আমি প্রিন্ট করতে যাচ্ছি তখন খালি ইনডেক্স ২ টা এক্সচেঞ্জ করে দিছি। হ্যাঁ, ওটা হলে কি হবে সেটাই আমি দেখাচ্ছি যে ওরকম করলে কি হবে? যে ১ম এ আপনার i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, তখন 0 0 ইনডেক্সটা প্রিন্ট হবে। তারপরে হচ্ছে আমি কি করলাম? i এর ভ্যালু তো ফিক্স থাকবে। কারণ আউটার লুপ থেকে আমি এখনো বের হইনি। হুম। হ্যাঁ, শুধু প্রিন্টে শো করবে। যে এরকম ভ্যালু করলে আমার কি আসে? আমি সেটা দেখতে চাচ্ছি। আমার অরিজিনাল অ্যারেটা তো চেঞ্জ হবে না। কারণ আমি তো এটা লিখি নাই। অ্যারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টেম্পোরারিলি ও জাস্ট যেটাকে রো হিসেবে নিচ্ছে, আইটাকে কলাম হিসেবে নিচ্ছে। সেটা আপনি সরাসরি ভ্যালু বসাই সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এই যে যখন 0 0 নিচ্ছি, হুম, 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 হুম। রোধ হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। কলাম রো হয়ে যায়। এটাই তো। এজন্যই তো এটা ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। তাই না? কারণ আপনার কম্পাইলার তো জানে যে ১ম ভ্যালুটাই রো হবে, পরের ভ্যালুটাই কলাম হবে। কিন্তু আপনি এখানে কি ভ্যারিয়েবল ইউস করতেছেন এটা তো ওর বোঝার অ্যাবিলিটি নাই। সো আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। যে আমি এখানে যদি জে দেই তাহলে জে টাকেও এখন রো হিসেবে ট্রিট করবে। আর আই টাকে এখন কলাম হিসেবে ট্রিট করবে। ঠিক আছে? কারণ আপনি এটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন হচ্ছে এরকম একটা, একটা করে ভ্যালু বসায় যদি চেক করেন। যে ১ম এ আমার 0, i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0। তাহলে হচ্ছে আমার এখান থেকে কি আসবে? অ্যারে 0 0 এর ভ্যালুটা আসবে। অ্যারে 0 0 এর ভ্যালু কি ছিল? অ্যারে 0 0 এর ভ্যালু ছিল 1। তাহলে 1 টা প্রিন্ট হলো। তারপরে হচ্ছে আমার i তো ফিক্সড আছে। কারণ আমি আউটার লুপ ইনার লুপ থেকে তো এখনো বের হই নাই। সো i তো ফিক্সড আছে। j এর ভ্যালুটা এখন 1 হয়ে গেছে। সো আমার ভ্যারিয়েবলের ভ্যালুটা আসতেছে 1, 0। 1, 0 তে কি ছিল? 1, 0 তে ছিল আপনার মানে ইনডেক্স 1, 0 তে কি ছিল? 5 ছিল না? তাহলে হচ্ছে আপনার এখানে কি আসবে? 5 প্রিন্ট হবে। নেক্সট ভ্যালুটা আপনার 5 প্রিন্ট হবে। তারপরে হচ্ছে আপনার এখন i এর ভ্যালু তো ফিক্সড আছে, j এর ভ্যালু 2 হয়ে গেছে। তাহলে আপনার নেক্সটটা আসতেছে 2, 0। 2, 0 তে কি ছিল? 2, 0 তে 9 ছিল। তাহলে এরপর আপনার 9 প্রিন্ট হবে। ঠিক আছে? তারপরে কি? j এর ভ্যালু শেষ। j এর ভ্যালু শেষ হয়ে গেলে হচ্ছে আবার আপনার i এর ভ্যালু এখন 1 থেকে শুরু হবে। j এর ভ্যালু আবার 0 থেকে শুরু হবে। তার মানে 1 0 ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। 1 0 ভ্যালু কি ছিল? 1 0 ভ্যালু ছিল হচ্ছে আপনার আ 1, সরি এটা কি ভুল করলাম নাকি দেখি।
হ্যাঁ 1,0 1,0 সরি 0,1 উল্টা বলছি 0,1 যেহেতু আগে লিখছি 0,1 ভ্যালুটা প্রিন্ট হবে 0,1 ভ্যালু মানে কি এই ভ্যালুটা 2 প্রিন্ট হবে এখন তারপর 6 প্রিন্ট হবে তারপর 10 প্রিন্ট হবে 2 6 10 তারপর হচ্ছে আপনার এইটা 3 7 11 সো বেসিক্যালি এখানে আপনার কি হয়ে যাচ্ছে রোটা কলাম কলামটা রো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন সো এখানে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সপোজ পাইছি সো ট্রান্সপোজ পেতে গেলে কি করতে হবে আপনার রো আর কলাম এই দুইটার জায়গা জাস্ট সুইচ করে দিতে হবে আপনার এতে অরিজিনাল আর এটার কোনো চেঞ্জ হবে না এটা জাস্ট আপনি ম্যাট্রিক্সটাকে টেম্পোরারিলি ট্রান্সপোজ করে দেখতে পারতেছেন ঠিক আছে সো এইটা রাইটে প্রোগ্রাম থেকে এরকম টাইপের কোশ্চেন আসে বাট যেহেতু আপনাদের রাইটে প্রোগ্রাম নাই সো দেখা লাগবে না বাট এটা একটা বেসিক জিনিস তো এই কারণে আমি ক্লিয়ার করে নিলাম আচ্ছা এখন আসেন স্লাইডে আমরা যাই সো এখানে অ্যাকচুয়ালি এখানে এটাই করছে দেখেন উপরের যে ইয়েটা এটাকে হচ্ছে কলামের ইয়া বানায় ফেলছেন এখানে কি নাম দিছে এটা দিয়ে কনফিউজ হবেন এখানে আপনি আই আই দিতে পারেন বা রো কথাটাও ইউজ করতে পারেন ডাজেন্ট ম্যাটার এখানে খালি দেখেন দুইটার লিমিট চেঞ্জ করে দিছে কলামের ভ্যালু 4 ছিল উপরে 4 উঠে গেছে এখানে 3 উঠে গেছে অ্যান্ড এই দুইটা জায়গা চেঞ্জ হয়ে গেছে যে ইনার লুপের ভ্যারিয়েবলটার নাম আপনার আগে চলে আসছে আর আউটার লুপের ভ্যারিয়েবলটার নাম পরে চলে গেছে সো বেসিক্যালি এখানে রোটা কলাম কলামটা রো হয়ে গেছে মানে আমরা একটু আগে যেটা করলাম জাস্ট ভ্যারিয়েবলের নেম ডিফারেন্ট আর কিচ্ছু ডিফারেন্ট না এখানে ওকে আচ্ছা সো এইটা হচ্ছে বেসিক আপনার ইনপুট নেওয়া আউটপুট নেওয়া কিভাবে ট্রান্সপোজ করতে পারি এই তো আর অ্যাডিশন ম্যাট্রিক্সের অ্যাডিশন এটা খুবই সহজ জিনিস ধরেন আমরা ম্যাট্রিক্স তো পড়ছি ম্যাট্রিক্স কখন অ্যাড করা যায় যখন হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্সের ডিমেনশন একদম সমান হয় এই দুইটা ম্যাট্রিক্সকে হুম হুম স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্য নেসেসারি না ধরেন আপনি এখানে আরেকটা রো লাগাতে পারেন হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ ডিমেনশন জাস্ট দুইটার ম্যাচ করলে হলো এখানে হচ্ছে আপনার রো কলাম কয়টা করে তিনটা রো একটা কলাম সরি ২ টা কলাম। ৩ টা রো ২ টা কলাম। এখানেও হচ্ছে আমার ৩ টা রো ওটা হচ্ছে আপনার না, রো কলাম ২ টাই ইকুয়াল হতে হবে। তাছাড়া আপনি যোগ করবেন কিভাবে? কলাম যদি ইকুয়াল না হয়? ধরেন এখানে ২ টা কলাম, এখানে এই কলামটা নাই। তাহলে তো আপনি কিভাবে যোগ করবেন কিভাবে? ২ এর সাথে কত যোগ করবেন? হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, না ওটা ম্যাটার করে না। হ্যাঁ, কলাম রো যখন সমান হয় n/n হয় সেটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। এটা স্কোয়ার ম্যাট্রিক্স না, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? স্কয়ার ম্যাট্রিক্স না হলেও কোনো সমস্যা নাই। আমরা তো জাস্ট এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ করব। ধরেন এটা হচ্ছে A ম্যাট্রিক্স, এটা হচ্ছে B ম্যাট্রিক্স। A ম্যাট্রিক্সটার 0, 0 ইনডেক্সের সাথে আমি B ম্যাট্রিক্সের 0, 0 ইনডেক্স যোগ করব। A ম্যাট্রিক্সের 0, 1 ইনডেক্সের সাথে আমি B ম্যাট্রিক্সের 0, 1 ইনডেক্স যোগ করব। জাস্ট আমার ইনডেক্সগুলা হুবহু সেম থাকলেই হলো। এখানে যে কয়টা ইনডেক্সিং আমি পাবো ওখানে ওই কয়টা পেলেই হলো। ঠিক আছে? সো ধরেন এই ২ টা আমি যোগ করে একটা C নামে একটা ম্যাট্রিক্সের মধ্যে রাখবো। সেম আবার আমাকে লুপ চালাতে হবে। এখানে হচ্ছে আমার রো এর নাম্বার ৩ কলামের নাম্বার ২ সি একটা ধরলাম আরেকটা ম্যাট্রিক্স আমি উপরে ডিক্লেয়ার করে আসছি। এই ম্যাট্রিক্সের ডিমেনশনও হুবহু সেম হতে হবে এ আর বি এর মতো। রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটার মধ্যে আপনি ২ টাকে যোগ করে রেজাল্টটা যে এই ম্যাট্রিক্সে স্টোর করবেন। সো আপনার মেইন ইকুয়েশনটা হবে এরকম যে Cij ইকুয়াল Aij প্লাস Bij হ্যাঁ, দ্যাটস ইট। এইটা লিখে রাখলেই আপনার বাকি কাজটা ঠিক আছে? পরে আরেকটা লুপ নিয়ে আপনি সিটাকে প্রিন্ট করে দেন। তাহলে আপনি দেখতে পারবেন যে ২ টা যোগ হয়ে এরকম একটা ম্যাট্রিক্স আসছে। ৫ একে ৬, ৬ ২ হচ্ছে ৮, ৭ ৩ ১০, ৮ ৪ ১২, ৪ ৫ ৯, ৩ ২ ৫ এরকম একটা ম্যাট্রিক্স চলে আসছে। এটা হচ্ছে আপনার সি ম্যাট্রিক্সটা। ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন। ভেরি সিম্পল। আচ্ছা। সো এখানে ওইটাই জাস্ট দেখা যাচ্ছে যে জাস্ট এই লাইনটা দিয়ে আমার কাজ হচ্ছে। আর কিছু এখানে ম্যাটার করে না। এরপর জাস্ট ২ টা নরমাল ফর লুপ। আচ্ছা, এখানে অবশ্য কোডটা দেখাই দিছে পুরোটা। আচ্ছা। আর আরেকটা জিনিস দেখাবো ইয়া থেকে রাইটের প্রোগ্রাম টাইপের প্রবলেম থেকে সেটা হচ্ছে যে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি
আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আপনার একটা স্কোয়ার ম্যাট্রিক্স n বাই n ম্যাট্রিক্স, যেখানে আপনার শুধু মেজর ডায়াগোনাল বরাবর একটা ভ্যালু থাকে, নর্মালি 1 থাকে। এই যে এই ডায়াগোনাল বরাবর 1 আছে। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 5 বাই 5 ম্যাট্রিক্স। হ্যাঁ, হুম। হ্যাঁ, শুধু স্কোয়ারের ক্ষেত্রে হবে। এখানে অ্যাকচুয়ালি এই কোডটা এরকম যে আপনি একটা ভ্যালু স্ক্যান করবেন, যে n এর ভ্যালুটা আপনি স্ক্যান করে নিলেন। তারপর আপনি ২ টা লুপ চালাবেন। অন্য ভ্যালু দেওয়া যাবে। হ্যাঁ, অন্য ভ্যালু দেওয়া যাবে। নরমালি 1 থাকে। হ্যাঁ, সেম হতে হবে। সবগুলা ভ্যালুকে সেম হতে হবে। হ্যাঁ? i equal to 0, i is less than n, i plus plus। এখানে হচ্ছে আমাকে ধরেন একটা বলছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স ড্র করতে বা আইডেন্টি ম্যাট্রিক্স শো করতে। সো আমি n এর ভ্যালুটা যতবার নিছি ততবার রো ততবার কলাম চলবে। এখন আমি বলব যে ইফ i equal j, হ্যাঁ, তাহলেই মেজর ডায়াগোনালটা পাওয়া যাচ্ছে। printf 1, 1 সরাসরি পার্সেন্টেজ ডি হিসেবেও প্রিন্ট করতে পারেন বা শুধু 1 হিসেবেও প্রিন্ট করতে পারেন। জি, হ্যাঁ। হ্যাঁ, ওটা থেকেও শুরু হতে পারে। তখন হচ্ছে আপনার জাস্ট কন্ডিশন আলাদা হবে। হ্যাঁ, কন্ডিশন চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে হচ্ছে নিউ লাইন। হুম, 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 হুম। এই যে i প্লাস j ইকুয়াল n প্লাস 1 এরকম আরকি। i প্লাস j ইকুয়াল n প্লাস 1। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মাইনর ডায়াগোনাল এর জন্য। মাইনর ডায়াগোনাল। ঠিক আছে? এই হচ্ছে আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো রাইট এ প্রোগ্রাম থেকে দ্যাটস ইট। এতটুকুই এনাফ। যদিও এটা এক্সামের জন্য লাগবে না। আপনার জাস্ট বেসিক এর জন্য বললাম। কোনটা? মাইনর ডায়াগোনাল হচ্ছে এটাই। মাইনর ডায়াগোনাল হচ্ছে এটা। এই বরাবর। হ্যাঁ, এটা মেজর ডায়াগোনাল, এটা মাইনর ডায়াগোনাল। মাইনর ডায়াগোনাল, মেজর ডায়াগোনালের ফর্মুলা কি? i ইকুয়াল j হয়। মাইনর ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে i প্লাস j ইকুয়াল n প্লাস 1। অথবা আমরা ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে জাস্ট আইটাকে ওই পাশে নিয়ে গেছিলাম আরকি। j ইকুয়াল n মাইনাস i প্লাস 1। এটা একই জিনিস। এটাকে ঘুরায় এমনে লিখছি। হ্যাঁ, একই কথা। এটা হচ্ছে মাইনর ডায়াগোনালের ফর্মুলা। যে যেসব কেসে এরকম হয় তখন হচ্ছে আপনার শুধু এই ভ্যালুগুলো আসবে। শুধু এই ভ্যালুগুলো আসবে। শুধু এই ভ্যালুগুলো আসবে। হ্যাঁ? আর মেজর ডায়াগোনাল হচ্ছে এটা। হ্যাঁ, ইফের মধ্যে বলবেন। প্যাটার্নে যেরকম অ্যালফাবেট দেখানোর সময় সেম। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আমরা একটু ম্যানুয়াল ট্রেসিং দেখতে চাচ্ছি। ম্যানুয়াল ট্রেসিং হচ্ছে নরমালি আপনার অ্যারের জন্য যদি এলিমেন্ট বেশি থাকে ১৬ টা ২০ টা তখন নরমালি ম্যানুয়াল ট্রেসিং দেখাতে বলে না। বাট দেখাতে বললেও অসুবিধা নাই। কারণ এট এ টাইম নরমালি ১ টা বা ২ টা ভ্যারিয়েবলই চেঞ্জ হয়। বাকিগুলো তো জাস্ট কপি করে বসানো। ঠিক আছে? আচ্ছা, আমি একটা সরাসরি একটা কোয়েশ্চেন থেকে দেখাই। এটা এটা খেয়াল করেন। 5 এর বি নাম্বারটা খেয়াল করেন। এই যে এই কোডটা 5 এর বি এর জন্য, এটা হচ্ছে 5 এর বি এর কোয়েশ্চেনটা। এখানে বলছে ম্যানুয়ালি ট্রেস দ্য গিভেন কোড সেগমেন্ট অ্যান্ড শো দ্য চেঞ্জেস অফ ভেরিয়েবলস i, j, x অ্যান্ড সাম। ঠিক আছে? i, j, x, সাম এই ভেরিয়েবলগুলো চেঞ্জ শুধু দেখাতে বলছে। এখানে কিন্তু আপনাকে অ্যারের কথা বলে নাই। সো আপনার দরকার নাই। অ্যারের চেঞ্জগুলো দেখানোর কোনো দরকার নাই। ঠিক আছে? এই হচ্ছে আমার কোডটা। হুম। এই কোড অনুযায়ী আমাকে কি করতে হবে এখন? কিছু ভেরিয়েবলের চেঞ্জ দেখাতে হবে। i, j,
যে হ্যাঁ সাম আর এক্স এক্স সাম, ঠিক আছে, 4টা ভেরিয়েবলে চেঞ্জ দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট থেকে শুরু করি। প্রথমে জাস্ট অ্যারেটা ডিক্লেয়ার করা আছে। অ্যারে যেহেতু ডিক্লেয়ার করা আছে, এখানে অ্যাকচুয়ালি দেখেন রো নাম্বারটা বলে নাই, অসুবিধা নাই, দেখেই বোঝা যাচ্ছে কয়টা রো। এখানে 1 2 3 4, 4টা রো 4টা কলাম, 16টা এলিমেন্ট আছে এখানে। ঠিক আছে? তো আমরা এখান থেকে স্টার্ট করি। n এর ভ্যালু নিয়েও কিছু বলা নাই, কারণ n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি থ্রু আউট দ্য প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে না। সো n এর ভ্যালু 4, এটা আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে? তারপরে সাম ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ? তারপর এই প্রথম লাইন আপনি দাগ দিয়ে রাখতে পারেন, পরের লাইনে i ইকুয়াল টু 0, j ইকুয়াল টু 0 থেকে শুরু হলো সাপোজ। আচ্ছা। সো এখানে আমরা আগে একটু কোডটা একটু দেখি। কারণ অনেক সময় হচ্ছে আপনি যদি একেবারে জাস্ট লাইন বাই লাইন ধরে দেখতে চান, তখন হচ্ছে আপনার অনেক ক্যালকুলেশন করতে হয়। কিন্তু আপনি যদি একবার কোডটা বুঝে ফেলেন, আপনার ক্যালকুলেশনে জাস্ট 1টা বা 2টা জিনিস নোটিস করলেই বোঝা যায় যে এখানে কি চেঞ্জ হচ্ছে। সো আমরা একটু কোডটা দেখি। দেখেন, ফার্স্ট অফ অল i এর ভ্যালু 0 থেকে শুরু করে n পর্যন্ত চলতেছে। j এর ভ্যালু 0 থেকে শুরু করে n পর্যন্ত চলতেছে। n এর ভ্যালু হচ্ছে 4। তার মানে এটা একটা 4x4 ম্যাট্রিক্সকে ট্রাভার্স করার জন্য ইউজ হচ্ছে। তাই না? 2টা ফর লুপ দেখে আমি কি বুঝলাম? যে রোটাও 4 বার যাচ্ছে, কলামটাও 4 বার যাচ্ছে। আর এই ম্যাট্রিক্সটা কিন্তু 4x4 ম্যাট্রিক্স। সো দ্যাট মিনস হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ট্রাভার্স করা হচ্ছে। আর কিছু না। আচ্ছা, এরপরে দেখেন ইফ থেকে হচ্ছে আমাকে মেইনলি দেখতে হবে। ইফের মধ্যে কি করছে? বলছে যে j এর ভ্যালু যদি ইকুয়াল n-1 হয়। n এর ভ্যালু তো আমার দেওয়াই আছে। তো আমার n-1 বারবার ক্যালকুলেট করার তো দরকার নেই। আমি এখানে n-1 লিখে নেই। n-1 মানে হচ্ছে 3। সো দ্যাট মিনস এখানে বলছে যদি j এর ভ্যালু ইকুয়াল 3 হয়, অথবা i প্লাস j ইকুয়াল n-1 হয়। i প্লাস j মানে হচ্ছে ওই তো i আর j যোগ করবেন। এটার ভ্যালু যদি n-1 মানে 3 হয়, মানে হয় j ইকুয়াল টু 3 হবে, অথবা i প্লাস j ইকুয়াল 3 হবে। এই দুইটার যে কোনো একটা কেস হলেই আমরা হচ্ছে এই কাজটা করব। সেটা হচ্ছে কি, এই যে ইন্ডেক্সটা তখন আমি পাবো i এর যে ভ্যালুটা আছে অ্যারে থেকে, ওই এলিমেন্টটা বের করে আমি এক্স এর মধ্যে রাখবো। তার মানে আমার এক্স একটা চেঞ্জ আসবে। তারপর ওই ভ্যালুটাকে আমি আবার সামের সাথে যোগ করে দিব। তার মানে আমার সামে একটা চেঞ্জ আসবে। দ্যাট মিনস যখন এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা ফিল আপ হবে, হয় জে ইকুয়াল টু 3 হবে বা i প্লাস জে ইকুয়াল 3 হবে, তখন শুধু আমি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করবো, সামের ভ্যালুটা চেঞ্জ করবো। আদারওয়াইজ আমার প্রোগ্রামে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? সো এরপর আমরা ট্রাভার্স শুরু করি। ধরেন i ইকুয়াল টু 0, j ইকুয়াল টু 0, আমরা প্রথমে ঢুকলাম লুপে। এখন এই দুইটার মধ্যে কোনোটা কি 3 না, জেও 3 না, এই দুটো যোগ করেও 3 আসবে না। তো স্বাভাবিক বোঝা যাচ্ছে এক্স আর সামের ভ্যালু চেঞ্জ হবে না। তাই না? বুঝতে পারতেছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে নেক্সট আমার কি চেঞ্জ হবে? i এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না। ইনার লুপের ভ্যালুটা চেঞ্জ হবে। এটা 1 হবে, তাই না? সো এখানেও কিন্তু ৩ আসতেছে না। সো বেসিক্যালি i এর ভ্যালু তো 0 ই থাকবে। প্রথম ইটারেশনে তো আপনার i এর ভ্যালু 0 ই থাকবে। সো দ্যাট মিনস যতক্ষণ আপনার j ইকুয়াল 3 হচ্ছে, আপনার কিন্তু কোনো চেঞ্জ আসার কথা না এখানে। ঠিক না? সো এখানে আমরা জাস্ট এটা বসায় যাব। এই যে 0, এটা যখন 3 হলো, এখন আমার চেঞ্জ আসবে। কারণ কি j ইকুয়াল 3। এখন কাজ করতে হবে। এখন হচ্ছে আমার বলছে অ্যারে i j, এই ভ্যালুটা হচ্ছে x এর মধ্যে যাতে আমি দিয়ে দিই। তাহলে অ্যারে i j, i এর ভ্যালু কত এখন? 0, j এর ভ্যালু হচ্ছে 3। তাহলে অ্যারো 0 3 এর ভ্যালুটা x এর মধ্যে চলে যাবে। অ্যারো 0 3 এর ভ্যালু কোনটা বলেন তো? 0 মানে 0 নাম্বার রো, 3 মানে 0 1 2 3, এইটা 13, তাই না? 13। দেন এটাকেই হচ্ছে আবার সামের মধ্যে এড করে দিতে হবে। আর সামের ভ্যালু আগে 0 ছিল। সো টোটালটা মিলে 13। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমার j এর ভ্যালু তো 4 হবে না, কারণ লিমিট ক্রস করে যাবে। সো আমরা হচ্ছে বা 4 দিয়ে আপনার একটা দাগ দিয়ে রাখতে পারেন যেখানে কোনো চেঞ্জ আসবে না। এরপর i এর ভ্যালু 1 হয়ে গেল। এটাও সেম। শুধু 13 লিখলেই হবে। শুধু 13 লিখতে হবে। এটা আপনার বোঝার জন্য আমি লিখছি। আচ্ছা। তো এখানেও সেম, যতক্ষণ না কোনো একটা 3 হচ্ছে বা দুইটার যোগফল 3 হচ্ছে, আমার কিন্তু লাভ নাই। সো অ্যাকচুয়ালি এইখানে 1 প্লাস 2 এখন 3 হবে। আগেরগুলোতে তাহলে নো চেঞ্জ। যা ছিল তাই লিখে দিবেন। এখানে এসে আমার এখন চেঞ্জ হবে। কারণ i প্লাস j ইকুয়াল 3 হয়ে গেছে। সো তার মানে হচ্ছে আবারও আমাকে এটার ইন্ডেক্সটা হিসাব করতে হবে। i এর ভ্যালু কত? 1, j এর ভ্যালু কত? 2। এই জায়গাতে কোন ভ্যালু আছে বলেন তো? 1 2 তে 11। সো এটার সাথে এখন আমার 11 যোগ হবে। সামের সাথে 11 যোগ করলে 24। তারপরে হচ্ছে 1 3। এখনো এটা ফিল আপ হবে, কারণ j এর ভ্যালু 3, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হলেই হলো। j এর ভ্যালু 3 অথবা i প্লাস j এর সমান 3। তাহলে আবার হচ্ছে আমাকে এটা করতে হবে। 1 3 তে কোন ভ্যালু আছে বলেন তো? 23। 1, এটা কিভাবে আসতেছে বুঝতেছেন তো সবাই, যে 0 নাম্বার রো, 1 নাম্বার রো,
2 নাম্বার রো, 3 নাম্বার রো। আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। আচ্ছা 23, তাহলে এটার সাথে 23 যোগ করেন কত? 47। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা থাকবে। হ্যাঁ, এরকম দিলে অবশ্যই ইনিশিয়ালাইজ করে দিবে আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন ভ্যালু বাড়বে। 2 0 এটাতে কোনো চেঞ্জ আসবে না। 2 1 এখানে এসে চেঞ্জ আসবে। 2 1 হলে এর আগেরটা জাস্ট কপি করে লিখে দিবেন। হ্যাঁ, 2 1 এ কি ভ্যালু আছে? এটা কত যোগ করলে কত আসে? 66? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তারপরে হচ্ছে আবার আমরা লুপ ঘুরাই এখন কত পাবো? 2 2 পাবো। 2 2 তে কোনো চেঞ্জ আসবে? আসবে না। 2 3 এখানে আবার চেঞ্জ আসবে। j এর ভ্যালু 3 হয়ে গেছে। সো এখানে হচ্ছে অ্যারে 2 3 তে কোন ভ্যালু আছে বলেন তো? 53। 53 টার সাথে যোগ করলে কত আসে? 119, ঠিক আছে। তারপরে আবার ভ্যালু বেড়ে এটার i এর ভ্যালু এখন 3 হয়ে যাবে। হ্যাঁ, i এর ভ্যালু এখন 3 হয়ে যাবে, এটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। এই ২ টা যোগ করলে এখন 3 আসতেছে রেজাল্ট। এই যে i + j = 3, তাহলে এখানে আবার আসতে হবে। হ্যাঁ, আবার চেঞ্জ হবে। 3 0 তে কি ভ্যালু আছে? 37। হ্যাঁ, এটা এখন যোগ করেন। 119 এর সাথে যোগ করলে কত আসে? 156। এখানে কোনো চেঞ্জ আসবে না। এখানে কোনো চেঞ্জ আসবে না। এরপর হচ্ছে 3 3। এখানে হচ্ছে j এর ভ্যালু 3 হয়েছে, সো এখানে আরেকটা চেঞ্জ আসবে। অ্যারে 3 3 তে কি আছে? লাস্ট এলিমেন্টটা 61, তাহলে সামের সাথে 61 যোগ করেন। 217, হ্যাঁ 200। তাহলে এইটা হচ্ছে এতটুকু হচ্ছে আপনার ম্যানুয়াল ট্রেসিং। কারণ এরপরে তো আর ভ্যালু চেঞ্জ হবে না। এখানে 4 যখন আসবে তার মানে হচ্ছে এটা আর ইটারেশনটা আর ইয়ে করবে না। এখানে অ্যাকচুয়ালি ভ্যালু আসবেই না। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার 2DR এর ম্যানুয়াল ট্রেসিং দিলে এই টাইপের ম্যানুয়াল ট্রেসিং দেবে। বুঝতে পারছেন এটা সবাই? হুম। আচ্ছা, অনেক সময় যদি আপনার অ্যারেটাও দিয়ে দেয়, অসুবিধা নাই অ্যাকচুয়ালি। মানে আপনার নরমালি দেয় না। 2DR এ তো হচ্ছে সিলেবাসে খুব কমই থাকে। মাত্র 3 মার্কসের। সো অ্যারে চেঞ্জটা নরমালি কখনো দেখাতে বলে না। আর যদি দেখাতে বলেও আপনি হচ্ছে জাস্ট ধরেন এরকম পাশাপাশি লিখে দিবেন যে ধরেন আপনার এরকম একটা 2D অ্যারে দিল, তখন নরমালি ছোট অ্যারে দেয়। ধরেন 2/3, মানে 6টা ভ্যালু, হ্যাঁ? হ্যাঁ, রেকর্ড করতেছি। হ্যাঁ। সো আপনাকে এইটার চেঞ্জ দেখাতে বলল। হ্যাঁ। হুম, হুম। ফ্রেম আপনাদের সাথে শেয়ার করে দিব, অসুবিধা নেই। আপনি চাইলে সেভ করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা। তো এখানে হচ্ছে আপনার ধরেন আ দিল কিছু একটা যে ইন্টিজার i = 0, i is less than 2 প্লাস, প্লাস। সাপোজ এরকম একটা কিছু দিল। এই কোডটা বলল যে হ্যাঁ, বলেন। এই যে রো হচ্ছে ২ টা না? তাহলে লেস দ্যান 2 হবে। 0 আর 1 ২ টা রো। 0 থেকে কাউন্টিং শুরু হবে। ২ টা রো না? এটা মানে হচ্ছে ২ টা রো। আর এটা মানে হচ্ছে ৩ টা কলাম। ও আচ্ছা, এখানে আমি ৩ টা দিছি এটা বলতেছেন? হ্যাঁ, এখানে আমি ভুল করছি। এখানে তো ৩ টা আসবেই না। এই যে এটা তো হবে না। ২ টা রো না? হুম, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে ধরেন আপনার এই চেঞ্জটা দেখাতে বলল। এইটার ক্ষেত্রে ধরেন আপনি একটা, একটা করে দেখাতে পারেন যে i, j, অ্যারে
0 0 0 1 0 2 1 0 1 1 1 2 এরকম মানে 6টা এলিমেন্টের চেঞ্জ আপনি দেখাতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। মানে i equal to 0 j equal to 0 যখন হচ্ছে তখন হচ্ছে আপনার এই ভ্যালুটা চেঞ্জ হবে, 2 বেড়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে দেখেন if i equal to j মানে কি, আপনার এই ডায়াগোনাল বরাবর কথা বলতেছে, মানে এই ইন্ডেক্সটা আর এই ইন্ডেক্সটার কথা বলতেছে। সেটা হচ্ছে 12 হয়ে গেল, বাকিগুলো তখন কি থাকবে? আনচেঞ্জড। আনচেঞ্জড। তারপর 0 1 0 2 এগুলোতে তো কোনো চেঞ্জ হবে না। আবার যখন 1 1 আসবে তখন হচ্ছে আপনার নেক্সট চেঞ্জটা হবে এই যে এখানে 16 বেড়ে 18 হবে। আর বাকিগুলো কিন্তু আনচেঞ্জ। ওই আনচেঞ্জের ইয়েগুলোও দেখাতে হবে আপনাকে, ইটারেশনগুলোও দেখাতে হবে। বাট বেসিক্যালি দেখেন মাত্র 2টা জিনিস চেঞ্জ হয়েছে এখানে। সো এরকম আরকি। দিলে আপনার অ্যারের এলিমেন্টগুলো যদি চেঞ্জ দেখাতে বলে বা 10টা এলিমেন্ট থাকলে অসুবিধা। আপনার তো চেঞ্জ হচ্ছে এট এ টাইম 1টা বা 2টা। সো এরকম বেশি থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো আপনার ম্যানুয়াল ট্রেসিং এ আসতে পারে। আর এটার পরে যদি কিছু আসে, হ্যাঁ, হ্যাঁ। এখানে কোডটাকে খেয়াল করেন। এখানে হচ্ছে আমি অ্যারে একটা দিয়ে দিছি। এটা হচ্ছে অ্যারের এলিমেন্টটা, তাই না? ২ টা রো, ৩ টা কলাম। হ্যাঁ। কোনটা? এই যে ম্যানুয়াল ট্রেসিং এরটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইনডেক্স কনসিডার করছে। এখানে অ্যাকচুয়ালি আপনাকে সবগুলো ইনডেক্সের জন্যই দেখাতে হবে। ধরেন 0 0 0 i equal to 0 0, হ্যাঁ? যখন i এর ভ্যালু 0 j এর ভ্যালু 0 তখন হচ্ছে কি i equal j হয়ে গেছে না? সো আপনার কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে কি করতে বলছে? 0 0 এর ভ্যালুটা 2 বাড়ায় দিতে বলছে। 0 0 তে আগে 12 ছিল, সরি 10 ছিল। এখন এটা বেড়ে 12 হয়ে গেছে। আর বাকিগুলো তখন কি থাকবে? আনচেঞ্জড। বাকিগুলোতে কিন্তু চেঞ্জ করিনি, হ্যাঁ। তারপরে 0 1 আসবে, 0 2 আসবে। তখন কিন্তু এগুলোতে কোনো চেঞ্জ আসবে না। যা আছে তাই আপনি বসায় দিবেন। যা আছে তাই বসায় দিবেন। হ্যাঁ? আবার নেক্সট যখন 1 1 আসবে তখন i = j হবে। তখন হচ্ছে যে আপনার 1 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 2 বেড়ে যাবে। 1 1 এর ভ্যালু হচ্ছে 16 ছিল। সো এটা 18 হয়ে গেছে। 17। দেন বাকিগুলো আবার আনচেঞ্জড থাকবে। বুঝতে পারছেন? এই যে আপনাকে এই কোডটা দিয়ে দিবে। এই যে এতটুকু অংশ দিয়ে দিবে। এতটুকু অংশ দিয়ে বলবে ডু ম্যানুয়াল ট্রেসিং। শেষ। ভেরিয়েবল না বলা থাকলে আপনি হচ্ছে যত ভেরিয়েবল আছে সবগুলোর জন্য চেঞ্জ দেখাবেন। i, j এই ২ টা তো অবশ্যই ভেরিয়েবল। অ্যারের প্রতিটা এলিমেন্টও কিন্তু একেকটা ভেরিয়েবল। সো সবগুলো অ্যারের এলিমেন্টের চেঞ্জ আমি দেখাচ্ছি। হ্যাঁ, বলেন। কোনটা? প্যাটার্ন? প্যাটার্ন তো অনেকক্ষণ লাগবে বুঝাতে। প্যাটার্ন কিভাবে এখন বুঝাবো? আচ্ছা আমি এমনি নেক্সট ক্লাসে আমি এমনি ওভারভিউ দিয়ে দিব। আপনাদের হচ্ছে আমাদের সিলেবাসটা এতটুকুই। 2 ইয়ারে থেকে শুধু ম্যানুয়াল ট্রেসিং এ দিবে। সো আপনার হ্যাঁ, আচ্ছা কনসেপ্ট তো অ্যাকচুয়ালি আচ্ছা, হ্যাঁ। সো আমার হ্যাঁ, বলতেছি আমি। সো 2 ইয়ারে হচ্ছে এতটুকুই। আপনার হচ্ছে আপনাদের সাথে যে কোয়েশ্চেন গুলো আমি শেয়ার করছি ৩ টা বা ৪ টা। সো ওখান থেকে হচ্ছে যে একটু মিডের কোয়েশ্চেন গুলো আরকি, বা আরো যদি মিডের কোয়েশ্চেন থাকে ওখান থেকে একটু প্র্যাকটিস করেন। যে 2 ইয়ার এর কি কোয়েশ্চেন আসছে ম্যানুয়াল ড্রেসিং একটা তো আমি দেখাই দিলাম। খুব কম বারই হচ্ছে 2 ইয়ারে ইনক্লুডেড ছিল আসলে। ফলে সম্ভবত ছিল না। হ্যাঁ, ফলে সম্ভবত ছিল না। তারপরে ইয়াতে কি ছিল? না, ফল 22 র কথা বলতেছি। উম না, এটা 1 ইয়ারে। ও আচ্ছা, এখানে একটা ছিল। হ্যাঁ, এটা যেমন প্র্যাকটিস করবেন। এখানে দেখেন বলছে যে ম্যানুয়ালি ট্রেস দ্য কোড স্নিপেট অ্যান্ড ফাইন্ড দ্য টোটাল কনটেন্ট অফ দ্য অ্যারে আফটার এক্সিকিউশন অফ দ্য কোড। তার মানে ম্যানুয়াল ট্রেস করতে বলছে বেসিক্যালি। আর ম্যানুয়াল ট্রেস করার পর লাস্ট পর্যন্ত আপনার অ্যারের এলিমেন্টগুলো তো আপনি এমনিতেই ম্যানুয়াল ট্রেস করতেছেন। সো একদম লাস্ট লাইনে যে বা একদম পুরো কোডটা ট্রাভার্স করার পর তো আপনার কাছে এমনিতেই লাস্ট লাইনে হচ্ছে অ্যারের কনটেন্টগুলো থেকেই যাবে। হ্যাঁ? ওটাই আপনার অ্যান্সার। সো বেসিক্যালি এখানে আসলে ম্যানুয়াল ট্রেসই করতে বলছে। যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোর হচ্ছে ম্যানুয়াল ট্রেসিং দেখাবে। অ্যাকচুয়ালি সবগুলো দেখানো নেসেসারি না। আ নাকি বলছে? হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই দেখাতে হবে। সবগুলো বলতে i, j, t1, t2, t3, xyz আর হচ্ছে অ্যারের এলিমেন্ট। এটা একটু বড় হবে। ঠিক আছে? বাট আউটপুট ঠিক না। মানে আউটপুট অন্য জিনিস। আউটপুট হচ্ছে এই প্রোগ্রামটা রান করলে আপনি কি দেখতে পারবেন সেটাকে বলে আউটপুট। এটা রান করলে আমি কিছুই দেখতে পারব না। কেন? কারণ এখানে কোনো printf নাই। হ্যাঁ? আর এখানে এজন্যই বলছে আউটপুট না বলে বলছে যে হচ্ছে আপনার এই পুরো প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পর আপনার অ্যারেটা কি চেঞ্জ হবে? মানে অ্যারের এলিমেন্ট গুলা কি হবে? ঠিক আছে? সো অ্যারের এলিমেন্ট গুলা খালি লিখে দিবেন। মানে অ্যারে ইকুয়াল এটা হবে। এটা লিখে দিবেন।
সাপোজ আপনার অ্যারে ইকুয়াল এটা আসছে যে ধরেন এরকম আসছে, আমি জানি না, আমি র্যান্ডমলি লিখতেছি, ধরেন এটা আসছে, তাহলে অ্যারের এলিমেন্ট যে এটা হবে এটা লিখে দেবেন, শেষ। কই জানি ছিল। হুম, ঠিক আছে। সো এখানে জাস্ট প্রত্যেকটা ম্যানুয়াল ট্রেস করে করে বের করবেন। অ্যাকচুয়ালি কোডটা দেখে একটু আন্দাজ করা যাচ্ছে যে এটা কি। দেখেন টি ওয়ান হচ্ছে 0, টি2 হচ্ছে 1, তারপর কি করছে? টি3 এর ভিতরে মানে জেড এর ভিতরে হচ্ছে টি1 প্লাস টি2 করছে। তারপরে এই টি1 প্লাস টি2টাকে দুইটাকে এক্সচেঞ্জ করে দিছে। আর ভ্যালু 1 বাড়ায় দিছে। তার মানে হচ্ছে আপনার এটা ফিবোনাকি সিকোয়েন্স। এরকম কিছু আসার কথা। ঠিক আছে? এটা করে দেখবেন বাসায়। এই তো। সো এই হচ্ছে আপনার 2D অ্যারে গেল। 2D অ্যারের জন্য আপনি জাস্ট ম্যানুয়াল ট্রেসিং প্র্যাকটিস করেন। যে কয় জায়গায় ম্যানুয়াল ট্রেসিং পাবেন, যদি অ্যাসাইনমেন্টে থেকে থাকে ওগুলো থেকে প্র্যাকটিস করবেন, এখান থেকে করেন, মিডের অন্যান্য কোয়েশ্চেন থাকলে ওখান থেকে করবেন। তাহলে হচ্ছে 2D এর জন্য এনাফ। আর যদি দেখেন যে একটু বড় আসছে ওটা লাস্টের দিকে অ্যান্সার করবেন ম্যানুয়াল ট্রেসিং। যাই হোক কিভাবে কি আসবে না আসবে ওটা আমি কালকের ক্লাসে বলে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, টপিক ওয়াইজ আমি ডিসকাস করব। কোনো প্রবলেম থাকলে আমাকে কালকের ক্লাসে বলেন। আর প্যাটার্নের কথা জিজ্ঞেস করতেছিলেন। হ্যাঁ, বলেন। পুরাটা তো দেখানো মুশকিল। আমি হচ্ছে কালকের ক্লাসে আমি টপিক ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে? তখন হচ্ছে আপনার প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। যে কি দেখা লাগবে না লেখা লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে আগে একটু প্যাটার্নটা জিজ্ঞেস করলেন না? প্যাটার্নে হচ্ছে বেসিক্যালি ২ টা জিনিস আসতে পারে। যদিও এগুলো আমি নেক্সট ক্লাসে বলবই, তারপরেও বলে দেই। একটা হচ্ছে যে আপনার বেসিক যে স্ট্রাকচার আমি ৪ টা শিখাইছি। এই স্ট্রাকচার গুলো একটু দেখবেন। এখন এইগুলো মার্জ করে বিভিন্ন জিনিস আসতে পারে। যেমন এটা দেখাইছিলাম। যে এই ২ টা মার্জ করে। রিভার্স ঠিক আছে, কিন্তু আপনি ৪ টা স্ট্রাকচারই আলাদা করে শিখবেন। ১, ২, ৩, ৪ এই ৪ টা স্ট্রাকচার আলাদা করে শিখবেন। বুঝতে পারছেন? যেমন এই স্ট্রাকচারে কি হচ্ছে? এই স্ট্রাকচারে আপনাকে বেসিক্যালি শিখতে হবে যে ২ টা লুপ কত থেকে কত পর্যন্ত চলতেছে। ধরেন i equal to 1 থেকে আমি শুরু করলাম। i মানে হচ্ছে রো, তাই না? এখানে কয়টা রো? ৩ টা রো। তো এটা ৩ বার চলবে। আর কলাম? হ্যাঁ, বলেন। স্পেস প্রিন্ট করতে প্রবলেম হচ্ছে? ওই যে স্পেসের গুলো হচ্ছে যে আপনি এটা দেখলে বুঝবেন। যেমন ৪ নাম্বার স্ট্রাকচারটা বা ২ নাম্বার স্ট্রাকচারটা, এগুলোতে কিন্তু স্পেস আছে। দেখেন এখানে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি আগে ইয়ে করে নিবেন। আগে এটাকে বক্স করে এঁকে নিবেন। ধরেন হ্যাঁ, হ্যাঁ, n মাইনাস রো করলে হবে। ধরেন এরকম একটা স্ট্রাকচার আসছে। তার মানে কি? এখানে আপনার স্পেস প্রিন্ট হচ্ছে, এখানে হচ্ছে আপনার নাম্বার প্রিন্ট হচ্ছে। ২ টা ব্যাপার, তাই না? তো ফার্স্টে তো আপনাকে আউটার লুপটা লিখতে হবে। আউটার লুপের ভিতরে আপনাকে ২ টা ইনার লুপ চালাতে হবে। একটা আউটার লুপ, ২ টা ইনার লুপ। ২ টা ইনার লুপ কেন? একটা ইনার লুপ হচ্ছে স্পেসের জন্য। আরেকটা হচ্ছে নাম্বারের জন্য। ঠিক আছে? সো এখানে ১ম টা ফার্স্ট আপনাকে ডিটারমাইন করতে হবে যে আউটার লুপটা কি হবে। আউটার লুপ কি হবে এটা আপনি কিভাবে বুঝবেন? সবসময় দেখবেন এখানে কয়টা রো আছে অ্যান্ড নাম্বারগুলো কি ইনক্রিজিং না ডিক্রিজিং। এখানে নাম্বারগুলো আস্তে, আস্তে কি বাড়তেছে না? ১ম এ একটা নাম্বার, তারপর ২ টা, তারপরে ৩ টা। সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার i এর ভ্যালুটা 1 থেকে শুরু করলাম। i এর ভ্যালুটা আপনার কি হচ্ছে? বাড়তেছে কিন্তু। সো 1 থেকে শুরু করে এটা n পর্যন্ত যাবে। n এর ভ্যালু ইউজার যত দিবে তত, তাই না? এটা বুঝছি? হ্যাঁ, হ্যাঁ। আর এই ব্র্যাকেটটা শেষ হওয়ার আগে আপনাকে একটা করে নিউ লাইন প্রিন্ট করতে হবে। নরমালি আমরা যা করি প্যাটার্নে। আচ্ছা, এরপর আসেন এটার ভিতরে আমাকে আরো ২ টা লুপ চালাতে হবে। একটা লুপ হচ্ছে স্পেসের জন্য, আরেকটা লুপ হচ্ছে আমার নাম্বারের জন্য। সো স্পেসের জন্য যে লুপটা, সেখানে হচ্ছে কি হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে ১ম যেই রোটা সেটাতে হচ্ছে কয়টা স্পেস? ২ টা, তারপরটা ১ টা, তারপরটা ০ টা, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে এই নাম্বারগুলোকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? n মাইনাস i দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। ১ম লাইনটা দেখেন। ১ম লাইনে হচ্ছে আপনার আ একটু ইকো হচ্ছে। মাইক অফ করেন। হ্যাঁ, ১ম হচ্ছে আপনার ধরেন n এর ভ্যালু আ আ আ না, n এর ভ্যালু অ্যাকচুয়ালি হ্যাঁ, n এর ভ্যালু তো 3, হ্যাঁ, ঠিক আছে। n এর ভ্যালু 3 আর i এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত আসে? 2 আসে। তাহলে ১ম লাইনে ২ টা স্পেস প্রিন্ট করবে, তাই না? তাহলে আমার ১ম লুপটা হচ্ছে ২ বার চলবে। তারপরে হচ্ছে n-i পরের লুপে কত হবে? n এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, 3 আছে। i এর ভ্যালু বেড়ে কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। সো পরের লাইনে একটা স্পেস প্রিন্ট হচ্ছে।
তারপরে হচ্ছে পরের লাইনে i এর ভ্যালু বেড়ে 3 হয়ে গেছে। সো 0 টা স্পেস প্রিন্ট হচ্ছে। সো এটা আমার পুরাপুরি ম্যাচ করে। ২ টা ১ টা ০ টা। বুঝতে পারছেন? হ্যাঁ, 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 না হ্যাঁ। থার্ড রোপে হচ্ছে নাম্বার প্রিন্ট করবে। হ্যাঁ। কিসের ক্ষেত্রে? বুঝিনি। কি? পিরামিড? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরকম থাকে নাকি এই যে এরকম? ফার্স্ট সেটটা? ফার্স্ট সেটটাতে হচ্ছে আপনার এখানে আগে আপনি ভাগ করে নিবেন। এখানে দেখেন এতটুকু পোরশন যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে যে আমরা মাত্র যেটা প্রিন্ট করছি সেটাই। সো আপনি এই পুরা কোডটা লিখলেন। লেখার পরে আপনাকে শুধু এই যে এই স্ট্রাকচারটা প্রিন্ট করার জন্য কোডটা এটার পরে জয়েন করে দিতে হবে। তাহলেই হবে। বুঝতে পারছেন? হয়তো এভাবে লিখলে কোডটা বড় হবে কিন্তু আপনার জন্য বুঝতে সুবিধা হবে। অনেক জায়গায় দেখবেন শর্টকাটে লেখা থাকে। একটা ভেরিয়েবল দিয়েই সবগুলো কাজ করে। ওভাবেই করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হয় আপনার বোঝার জন্য বেটার হবে যদি আপনি এভাবে করেন। ধরেন এরকম আছে। ১ম টায় নরমালি কিছু থাকে না। বা হচ্ছে এরকম থাকে সম্ভবত। ঠিক আছে? এরকম থাকে। বা 2-1 এরকম থাকে। 2-1 থাকে না? হ্যাঁ, 2-1 থাকবে। এখানেও হুম, হুম। এখানে 2-1 থাকবে। হ্যাঁ, 3-2-1 এখানে অ্যাকচুয়ালি একটা নাম্বার মনে হয় বাদ দিয়ে দেয় যে 1-1-2-1 থেকে মনে হয় চলে। আচ্ছা যাই হোক এটা বিভিন্নভাবে দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। 2 থেকে চালাতে হ্যাঁ, তাহলে একটা কম আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটাই। বুঝছেন? সো আপনাকে স্পেসের কোডটা এখানে বলেই দিছি। এই 1-2-3 এর কোডও এখানে বলে দিছি। বেসিক্যালি এখানে যা বললাম এই পুরা কোডটা লিখবেন। লেখার পরে হচ্ছে আপনি ইয়ে করবেন। এই যে পাশের কোডটার জন্য জাস্ট ১ ঘর কম থেকে চালাবেন। তাহলেই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ম্যানুয়ালি কিভাবে প্রিন্ট করবেন? ধরেন আপনার ইয়া যদি দেয়, ধরেন আপনাকে যদি Y প্রিন্ট করতে দেয়, এটা হচ্ছে Y, ঠিক আছে? এটা প্রিন্ট করতে দিল। আপনাকে হচ্ছে লুপ নিয়ে এখানে কনসার্ন হতে হবে না। লুপ হচ্ছে আপনার নরমালি 0 থেকে বা 1 থেকে শুরু করেন সমস্যা নেই। 1 থেকেই শুরু করলাম। ইকুয়াল n পর্যন্ত চলবে। কারণ এটা হচ্ছে কি হবে আপনার n বাই n হবে নরমালি। তাই না? প্যাটার্ন গুলো অ্যালফাবেট গুলো n বাই n হয়। হুম। ইনডেক্স আপনি সরাসরি বলে দিতে পারবেন না। আপনাকে হচ্ছে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? ওটাও যদি আমি বের করতে পারেন তাহলেই তো হয়। দেখেন আমি হচ্ছে এখানে একটু খেয়াল করি। এখানে কিন্তু ২ রকমের স্ট্রাকচার আছে। আমি যদি মাঝখান বরাবর ভেঙে দেই, উপরের এতটুকু পোরশন এক রকমের স্ট্রাকচার অ্যান্ড এতটুকু পোরশন হচ্ছে আরেক রকমের স্ট্রাকচার, তাই না? এখন এগুলার ইনডেক্স নাম্বার আপনি খেয়াল করেন। এইটার ইনডেক্স নাম্বার হচ্ছে 1,1, এটার ইনডেক্স নাম্বার হচ্ছে 1,n, এটার ইনডেক্স নাম্বার হচ্ছে 2,2 আর এটার ইনডেক্স নাম্বার হচ্ছে আপনার কলাম হচ্ছে 3, 2, 3,2 ঠিক আছে। এখন এই নাম্বারগুলোর মধ্যে আপনাকে প্যাটার্ন বের করতে হবে। ফার্স্ট অফ অল এটা অবশ্য চোখের দেখাতেই বেশি ভালো করে বোঝা যায় যে উপরের পোরশনটায় এটা কি আপনার মেজর ডায়াগোনাল না? হ্যাঁ, সো মেজর ডায়াগোনাল বরাবর কিন্তু ভ্যালুগুলো আসতেছে। কিন্তু কোন পর্যন্ত? এই যে এতটুকু পর্যন্ত। নিচের ঘরে কিন্তু এটা আবার আসতেছে না। তাই না? তাহলে আমাকে উপরের ২ টা ঘরকে কিভাবে বের করা যায়? আগে আমাকে এটা ডিফাইন করে দিতে হবে যে উপরের ২ ঘরের জন্য আমি এই কথাটা বলতেছি। সো ইফ এর ভিতরে আমাকে বলতে হবে উপরের ২ ঘর মানে কি? ধরেন i এর ভ্যালু তো মাঝখানে 2 তাই না? হুম। সো আমি অ্যাকচুয়ালি অর্ধেক পর্যন্ত যাবো। n/2 + 1 যদি আমি করি, n এর ভ্যালু কত? 3, 3/2 মানে হচ্ছে কত? 1, 1 + 1 মানে কত? 2 তাহলে আমি অ্যাকচুয়ালি ২ ঘর পর্যন্ত যাবো। সো ইফ i is less than equal n/2 + 1 তাহলে আমাকে কি বুঝাবে যে আমি এই ২ টা রো এর কথা বলতেছি। লেস দেন ইকুয়াল বললে বুঝায় আমি এই ২ টা রো এর কথা বলতেছি। যখন i এর ভ্যালু এইটা অ্যান্ড ওই সময়ে i = j হচ্ছে। তার মানে কি? এই ২ টা ঘরের কথা বলতেছি। তাই না? হ্যাঁ। তখন আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ব্র্যাকেট দেওয়া উচিত হয় নাই। হ্যাঁ।
অথবা অথবা আপনার এই মাইনর ডায়াগোনালের কোড তো একটু আগেই বললাম যে আই প্লাস জে ইকুয়াল ইকুয়াল এন মাইনাস ওয়ান, আই প্লাস জে ইকুয়াল ইকুয়াল এন মাইনাস ওয়ান। এতটুকু পোর্শন যখন হবে, যে যখন আমার আয়ের ভ্যালু এই দুইটার মধ্যে আছে, অ্যান্ড যখন আই ইকুয়াল ইকুয়াল জে অথবা আই প্লাস জে ইকুয়াল ইকুয়াল এন মাইনাস ওয়ান, তখন হচ্ছে আমি চাচ্ছি এখানে স্টার প্রিন্ট হবে। এখন আসে নিচের পোর্শনটা। এই নিচের পোর্শনটা কিছুই না, এখানে আপনাকে জাস্ট বলতে হবে অথবা, আবার ব্র্যাকেট শুরু হবে যে আয়ের ভ্যালু যখন গ্রেটার দেন ইকুয়াল এন বাই টু প্লাস ওয়ান। গ্রেটার দেন ইকুয়াল বলতে কোন ঘরগুলো বোঝাবে? এই দুই ঘর বোঝাবে। হ্যাঁ, স্ট্রাকচারটা নষ্ট করে ফেলছে কেন আবার কি? এই দুই ঘর বোঝাবে যখন আমি বলবো আই ইজ গ্রেটার দেন এন বাই টু প্লাস ওয়ান। ওই সময় হচ্ছে আমার কলাম নাম্বারটা কত? কলাম নাম্বার হচ্ছে মাঝখানেরটা, অ্যান্ড কলাম নাম্বার হচ্ছে ইকুয়াল ইকুয়াল এন বাই টু প্লাস ওয়ান। এই দুইটা কেসের যে কোনো একটা হলে প্রিন্ট স্টার, এলস প্রিন্ট স্পেস। বুঝতে পারছেন? আপনাকে জাস্ট ইফের মধ্যে কন্ডিশনটা বলে দিতে হবে, যেখানে কি কন্ডিশন দিবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি আরো বড় ইয়ের জন্য করে দেখেন। এখানে আমি যে কন্ডিশনগুলো লিখে দিছি, আপনি এগুলা ম্যানুয়ালি ভ্যালুগুলো বসায় বসায় দেখেন যে এগুলাই আসে কিনা। এই যে 1,1 2,2 1, হ্যাঁ হ্যাঁ হুম। ও, এখানে সব সময় আপনি অড ভ্যালু ইউজ করবেন। বুঝতে পারছেন? অড ভ্যালু ইউজ করবেন। আপনি ৯ দিবেন, ১১ দিবেন, ১৩ দিবেন, দেখবেন ঠিক মতো আসতেছে। ঠিক আছে? অডই থাকে, হ্যাঁ। আপনার এরকম যতগুলো প্যাটার্ন আসবে, বিশেষ করে অ্যালফাবেটিক্যাল যেগুলো, সেগুলোতে সবসময় আপনাকে অড নাম্বার দিয়ে দিবে। বুঝতে পারছেন? সো আপনি অড নাম্বার দিয়ে প্র্যাকটিস করবেন। ইভেন নাম্বার দিলে ওটা একটু এলোমেলো হয়ে যায়। কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে না, মাঝখানের পয়েন্ট আর থাকে না তখন। বুঝছেন কি বলছি? কালকে আবার আমি ডিসকাস করব, সমস্যা নেই। কালকে আমাদের যেহেতু সিলেবাস শেষ, কালকে হচ্ছে সবার যা যা প্রবলেম আছে ওগুলো সলভ করবো, আর আমি এমনি একটু ব্রিফ করে দিব টপিক ওয়াইজ যে কোনটা থেকে কি টাইপের ইম্পর্টেন্ট বা কি আসতে পারে। ওকে? ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমরা শেষ করি, অ্যাটেন্ডেন্স নিই। দাঁড়ান। ফারহা আহমেদ, হ্যাঁ বলেন। সিটি টু, হ্যাঁ খাতা দেখানো হয়েছে। এখন তো ইউনিভার্সিটিতে খাতা, ইউনিভার্সিটি খুললে আপনি যে কোনো সময় এসে দেখে যান। আচ্ছা, ফারহা আহমেদ আছেন? আচ্ছা, দীপ্তি, তন্নি দেবনাথ, এনায়েতুল্লাহ, মুশফিকুর রহমান, মাহমুদুর রহমান, সুফি ইফতিখার, আহমেদ মুসা, নাজমুস সাকিব, অনিন্দ অথই, মুনিম শাহরিয়া, শরীফ আহমেদ, নাইমুর রহমান, জুবাইর আহমেদ, আব্দুল মহসিন, সাদমান আহমেদ, কাজী রুমায়েত, আলিনুর রেজা, অলিউল্লাহ, ফখরুল ইসলাম, আচ্ছা ফখরুল ইসলাম, মাধবী আক্তার, প্রমা দাস, মাধবী আক্তার আছেন? প্রমা দাস, তাসনুবা জাহান, নাজমুস সাদাত, অর্পণ, ইপসিতা, শাকিয়া আক্তার, সানাউল্লাহ তৌফিক, লাকিব বিন আলম, জুনায়েদ হোসেন, জোনায়েদ আরেফিন, সামিউল ইসলাম, ফারহান মুহিব, মেহবুব জামান, নাশাদ করিম, নাই, সরওয়ার সরওয়ার আলম, চয়ন হাওলাদার,
এস এম ফখরুদ্দিন, রায়হানা জাকিয়া, তানজিম কবির, আব্দুল হান্নান, আব্দুল্লাহ ইরফান, আসাদুল্লাহ, তানভীর আহমেদ, তাহমিদ বিন আজাদ, তাহমিদ নেই, মালিহা তাসনিম, শিহাবুর রহমান, রূপঙ্কর রায়, ফাহাদ আহমেদ, আব্দুল হাসনাত, আব্দুল হাসনাত, আচ্ছা, মুহিদুল ইসলাম, সামিয়া সাইফ, অয়ন কুমার, আসিয়া কবির। ঠিক আছে, কেউ মিস করেছেন? হুম, বলেন। অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, ঠিক আছে, কালকে আপনি ক্লাসে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। কালকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করব। ওকে, ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হবে। ঠিক আছে।